থেকে সেই এমসিকিউ গুলো আমরা কি করব, আলোচনা করব। তো যেহেতু যারা ক্লাসে জয়েন হচ্ছে তোমরা অবশ্যই কি মনোযোগ সহকারে ক্লাসটা করো, এন্ড সম্পূর্ণ ক্লাসটা করলে অবশ্যই তোমরা বুঝতে পারবা কিভাবে সমাধান করা প্রয়োজন। তো আমরা চলো, এন্ড হচ্ছে আমাদের সাধারণ সমীকরণ নিয়ে আমরা আলোচনা করলাম না, তোমরা অবশ্যই এটা জানো। তো এইটুকু একটু মাথায় রাখা লাগবে যে বিভিন্ন ধরনের কনিক যে আছে, যে আমরা কনিক্স এর ক্ষেত্রে আমরা এই মানগুলা বলতে পারি। এইখানে একটা জিনিস মনে রাখা লাগবে, ইটাকে বলা হয় উৎকেন্দ্রিকতা। আমাদের ইকে বলা হয় উৎকেন্দ্রিকতা। একে বলা হয় কি আমাদের উৎকেন্দ্রিকতা। কথা দেখো, এই উৎকেন্দ্রিকতার উপর ভিত্তি করে আমাদেরকে হচ্ছে কি বিভিন্ন ধরনের কণিকগুলো কেমন হবে সেটা নিয়ে আমরা একটু দেখবো। যেমন ই এর মান যদি 1 হয়, অর্থাৎ ই ইকুয়াল টু 1, তাহলে আমরা কি পাবো, সেটা হচ্ছে প্যারাবোলা। আর যদি ই এর মানটা কি হয়, হচ্ছে কি ই এর মানটা হচ্ছে কি আমাদের কি 1 থেকে বড় এবং কি 0 থেকে কি হয় 1 থেকে ছোট এবং 0 থেকে বড় হয়, তাহলে সেটা হবে কি উপবৃত্ত বা ইলিপস। আর তারপর হচ্ছে কি ই এর মানটা যদি কি 1 থেকে বড় হয়, তাহলে সেটা হচ্ছে আমাদের কি অধিবৃত্ত বা পরাবোলা। দেখো আমরা যদি প্রত্যেকটার জন্য আমরা একটু চিত্রটা দেখি, যে আমাদের কি পরাবৃত্তের জন্য আমরা ধরে নাও সাধারণ যে দেখো আমরা পরাবৃত্তের জন্য যে যে সাধারণ যে সমীকরণটা করতে পারি সেটা এরকম থাকতে পারে। ধরো এটা হচ্ছে একটা পরাবৃত্ত সমীকরণ। তারপরে যখন উপবৃত্ত আসবে তার জন্য আমরা যে ধরনের গ্রাফটা পাবো সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের কি উপবৃত্ত। এবং যদি আমরা অধিবৃত্ত বলে তখন সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা এটা হবে, স্কেচটা হবে এরকম। এখন আমরা এই যে দুইটা জিনিস এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আমরা এই প্রথমে এই অপশনটা আসছে, এটা হচ্ছে আমাদের একটা সাধারণ পরাবৃত্তের সমীকরণ। এইখানে আমাদের পরাবৃত্তের যে সমীকরণটা আছে সেই সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এখানে আমাদের x অক্ষটা হচ্ছে আমাদের কি সাধারণ, অর্থাৎ আমরা কি x অক্ষ বরাবর সমীকরণ। এটা হচ্ছে আমাদের কি হচ্ছে x অক্ষের উপর, x অক্ষের উপর x অক্ষের উপর যে সমীকরণটা আছে সেই সমীকরণে আমরা কি করতেছি, আলোচনা করব। এখানে দেখো আমরা একটা বইলা দিছে, যেহেতু আমরা এই পরাবৃত্তটা আমরা এটা হচ্ছে y অক্ষ, y ড্যাশ, এটা হচ্ছে x অক্ষ এবং x ড্যাশ, এবং এইটাকে আমাদের বলা হয় মূলবিন্দু। এটা হচ্ছে আমাদের মূলবিন্দু, আমরা সবাই জানি 0 0। একটু জিনিস মনে রাখবা যে আমাদের পরাবৃত্তের ক্ষেত্রে কি থাকবে, একটা উপকেন্দ্র থাকবে, উপকেন্দ্র। দেখো এই উপকেন্দ্রটা এস, এই একটা উপকেন্দ্র দেওয়া আছে, সেই উপকেন্দ্রটা কত এস, এখানে এস বলে দিছে। দেখো আমরা এইটা নিয়ে আলোচনা করি, এইখানে আলোচনা করি, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো এই যে পরাবৃত্তটা আছে, এই পরাবৃত্ত সমীকরণটা কত, সমীকরণ হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 4ax। আমাদের এটা হচ্ছে একটা ধ্রুবক। এখন আসো এখানে এইটা কি সেটা আমরা একটু দেখবো। ধরে নাও এই যে শীর্ষবিন্দুটা আছে, এই যে আমাদের কি পরাবৃত্ত, এই যে পরাবৃত্ত থেকে আমরা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ, এটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ, এইটা দেওয়া আছে। আমাদের পরাবৃত্তর ক্ষেত্রে আমরা যেটা পাবো, যে এই অংশটুকু থেকে যে শীর্ষবিন্দু, আমরা এটাকে শীর্ষবিন্দু বলতে পারি বা মূলবিন্দু বলতে পারি, শীর্ষবিন্দু থেকে এই পরাবৃত্তর উপকেন্দ্র যে দূরত্বটুকু আছে সেটা হচ্ছে আমাদের কত, এই যে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাহলে ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax। এখান থেকে আমরা এটা হচ্ছে আমাদের কি এ হলো যে শীর্ষবিন্দু হতে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। অথবা আমরা এটাও বলতে পারি যে শীর্ষবিন্দু হতে একটা রেখা আছে, এই যে রেখাটা, এই রেখাটাকে আমাদের বলা হয় কি নিয়ামক রেখা। এখন আসলে আমরা এখানে প্রত্যেকটা বিন্দু যে বলছি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমত শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুকে প্রকাশ করা হয় এ দ্বারা। এটা কোথায় আছে দেখো, এই পরাবৃত্তর এক্স অক্ষের উপর আছে। এটা হচ্ছে আমাদের একটা শীর্ষবিন্দু, এবং শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত 0 0। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0 0 কোন সমীকরণের জন্য, এই কেসের জন্য। তারপর আসো এই অক্ষটা কোথায় আছে, এক্স অক্ষ বরাবর আছে। মনে রাখো অক্ষটা আছে কোথায়, এক্স অক্ষ বরাবর। ওকে, এখন যদি আমাদের বলা হয় অক্ষরেখার সমীকরণ কত, তাহলে y ইকুয়াল টু 0। অক্ষরেখার সমীকরণ যদি বলে তাহলে y ইকুয়াল টু কত রাখবা, 0। জাস্ট এটুকু মনে রাখলে হবে। তারপর আসো, তারপরটা হচ্ছে আমাদের কি নিয়ামক রেখার সমীকরণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটাকে আমরা নিয়ামক রেখা বলতে পারি, আরেকটা বলতে পারি দ্বিকাক্ষ রেখা, দ্বিকাক্ষ রেখা, দ্বিকাক্ষ রেখা বলতে পারি, দ্বিকাক্ষ রেখা বা এমজেড। এটা আমরা বলতে পারি দ্বিকাক্ষ রেখা বা এমজেড। বা আমরা হচ্ছে কি কোন অক্ষের সমান্তরাল আছে, ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল রেখার
সমীকরণ। তা এখন দেখো এই যে বিন্দু থেকে এইটুকু দূরত্ব যদি হয়, এই শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব কত? মাইনাসের এ, মানে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তার জন্য আমরা কি করছি? এক্স ইকুয়াল টু মাইনাসের এ লেখা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সমীকরণটা হয়েছে কত? এক্স ইকুয়াল টু মাইনাসের এ। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা লিখতে পারতাম নিয়ামক রেখার সমীকরণ এক্স প্লাস এ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। তারপর আসো যে নিয়ামক রেখা ও অক্ষরেখার যে ছেদবিন্দুর স্থানাঙ্কটা সেটা আমরা দেখো। এই যে নিয়ামক রেখা এটা হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে কি নিয়ামক রেখা, এবং এই যে অক্ষরেখা আছে এই রেখার একটা ছেদবিন্দু আছে না, সেই ছেদবিন্দুটা কত? জেড। এই জেড বিন্দুর স্থানাঙ্কটা কত? মাইনাসের এ, যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত তার মানে কি 0। তাহলে আমরা এখানে যদি এইভাবে একটু ভালো করে লিখি তাহলে আমরা এখানে কি পাবো? জেড ইকুয়াল জেড কত? মাইনাসের এ কমা 0। এইটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক। তারপর আসো এই জায়গা থেকে আসো যে আমাদের কি বলছে উপকেন্দ্রের লম্বের হচ্ছে কি লম্বের সমীকরণ। উপকেন্দ্রের লম্বের সমীকরণ মানে উপকেন্দ্রিক লম্ব যে আছে এখান থেকে আমরা লম্বের সমীকরণটা হচ্ছে একটু ভুল হয়েছে, এখানে হবে জাস্ট এ, এক্স ইকুয়াল টু এ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন যদি বলে উপকেন্দ্র কোনটা, এই যে এটা হচ্ছে উপকেন্দ্র এস, যার আমরা স্থানাঙ্ক বলছি কত? a, 0। দেখো আমরা উপকেন্দ্রের স্থানাঙ্কটা বলি নাই, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা একটু বলে নিই। উপকেন্দ্রের স্থানাঙ্ক এই শীর্ষবিন্দু থেকে এ দূরত্বে যে একটা কেন্দ্র আছে সেই কেন্দ্রটাকে আমাদের কি বলা হয়? উপকেন্দ্র বলা হয়। উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? a, 0। এটা একটু মাথায় রাখবা, a, 0। তারপর আসো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। দেখো আমরা এই যে বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত যে দূরত্বটুকু আছে সেই দূরত্বটুকুর লম্বের দৈর্ঘ্যটা কত সেটা আমরা দেখা লাগবে। এই পর্যন্ত উপকেন্দ্রের এইখান থেকে এই যে অক্ষ থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে কত? 2a। এটা 2a। এখান থেকে এইটুকুর দূরত্ব কত? এইটুকুর দূরত্ব হচ্ছে 2a। তাহলে এখন কথা হলো, এখন যদি আমাদের এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে বলে তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত? দেখো এক্স অক্ষ কতটুকু দূরত্ব? এ দূরত্ব, এবং ওয়াই অক্ষ কত? 2 এর দূরত্ব না? সেম ভাবে এই অক্ষ বরাবর কত? এ, এবং কি নিচে দিকে কি মাইনাস না? মাইনাসের 2a। এতটুকু দূরত্ব অতিক্রম করে। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটুকু কত সেটা আমরা দেখো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? মডুলাস অফ 4a। এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ টপিক, এবং কি উপকেন্দ্রটুকু খুব গুরুত্বপূর্ণ টপিক। এবং দেখো উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু ধরে স্থানাঙ্ক বলে দিছি a, 2a, এবং কি এল ড্যাশ ইকুয়াল কত? a মাইনাসের 2a। এখন আসো এই উপকেন্দ্রের উৎকেন্দ্রিকতা, এখানে হবে উৎকেন্দ্রিকতা কত? উৎকেন্দ্রিকতা এর মান কত? 1। উৎকেন্দ্রিকতা এর মান 1। এখন আসো আমরা কনিক্স এর যে জিনিসটা পড়ছি যে এই কনিক্স এর একটা চলমান বিন্দু থাকে, সেই চলমান বিন্দুটা কত? পি। পি কত? এক্স কমা ওয়াই। পি এর মানটা এখানে কি এক্স ওয়াই দ্বারা বোঝানো হইতেছে। এবং এই চলমান বিন্দু থেকে এই যে আমাদের কি উপকেন্দ্রবর্তীর দূরত্ব এবং যে আছে কি এই নিয়ামক রেখা থেকে ওই চলমান বিন্দুর লম্ব দূরত্ব, নিয়ামক রেখা থেকে ওইটা লম্ব দূরত্ব অনুপাত হচ্ছে ই, বা ওইটাকে আমাদের বলা হয় উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা ই। এই উৎকেন্দ্রিকতার মানটা যে আমাদের আছে এটার উপর ডিপেন্ড করে আমাদের কি করে যে উপকেন্দ্রটা কেমন হবে সেটা নির্ভর করে। যেহেতু আমরা পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মান 1, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এসপি ইকুয়াল টু পিএম। এটা হচ্ছে দূরত্ব, কিন্তু আমরা এটা দূরত্ব এখানে বলে দিছি। দেখো এসপি হলো উপকেন্দ্র হতে চলমান বিন্দুর দূরত্ব। এসপি হচ্ছে কি উপকেন্দ্র হতে চলমান বিন্দুর দূরত্ব, আর পিএম হচ্ছে কি নিয়ামক রেখা হতে চলমান বিন্দুর দূরত্ব। আরেকটা কথা বলি, যাদের হচ্ছে কি এই ক্লাসের স্লাইড গুলো লাগবে তারাও যদি অবশ্যই কমেন্ট করেন, শেয়ার করে দাও, এন্ড ইনশাল্লাহ ক্লাস শেষে তুমি কমেন্ট করে অবশ্যই পরে কি পেজ থেকে যদি দেখো পেজে ইনবক্স করবা। আর হচ্ছে কি ইউটিউব থেকে দেখলে ইউটিউবে ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে, পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি করে নেবা। তো এখন আসো পরবর্তী অংশ, সেম জিনিসটাই। এখন যদি চিত্রটা কি হয়ে যায়? উল্টা হয়ে যায়। তার মানে কি চিত্রটা কি হয়ে গেছে? উল্টে গেছে, এইদিকে চলে আসছে। তাহলে সেই ক্ষেত্রে কি জাস্ট ডিফারেন্ট কি উপকেন্দ্রের ক্ষেত্রে দেখো শীর্ষবিন্দু তো সেম জায়গায় আছে 0, 0। এখন আসো নিয়ামক রেখাটা, নিয়ামক রেখা কোথায় গেছে? প্লাসের দিকে গেছে না? এই দেখো নিয়ামক রেখা প্লাসের দিকে গেছে, তাহলে নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু কত পাইছো? যেটি কল কত? -0। এবং কি উপকেন্দ্র যেটা আছে ধরো আমাদের এই যেটা হচ্ছে উপকেন্দ্র, এর উপকেন্দ্র স্থানাঙ্কটা কি হবে? এস ইকুয়াল কত? -a, 0 হবে। এখানে হচ্ছে -a হবে।
তাহলে এই দেখো উপকেন্দ্র স্থানাঙ্ক মাইনাসের অক্ষরেখা কোথায় এক্স অক্ষে, অক্ষরেখার সমীকরণ কত y = 0 যেহেতু অক্ষরেখার উপর, এবং নিয়ামক রেখা mz, mz দেখো অক্ষরেখা আর অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল। তাহলে দেখো এটা কোন অক্ষ বরাবর গেছে, x থেকে a বিন্দু পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে। তাহলে এর জন্য কি লিখছে, এই নিয়ামক রেখার সমীকরণ কত, x = a, বা আমরা কি লিখতে পারি x - a হবে এখানে, x - a = কত 0। ওকে, এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। দেখো নিয়ামক রেখা ও অক্ষরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক কত, নিয়ামক রেখা এবং হচ্ছে কি অক্ষরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি হলো কত, a, 0। কত পাবা, a, 0। দেখো পরে আসে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সেক্ষেত্রে আসবে কত, কোথায় আছে দেখো এই বরাবর আসছে, এটা কোন দিকে, বিপরীত দিকে আছে না, তাহলে কি আসবে x = কত -a। তাহলে সেক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হবে কত, x = -a। তাহলে আমরা এখানে যদি লিখি লম্বের সমীকরণ x + a = 0। ওকে, তো এখন আসো এইটুকু গেল। তো পরবর্তী হচ্ছে কি উপকেন্দ্রতে লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। দেখো লম্ব যে আছে এই লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক গুলা কেমন, দেখো এটা হচ্ছে -a, হচ্ছে কত 2a, আর এটা হচ্ছে কত -a, কত -2, উৎকেন্দ্রিকতার মান কত 1। আরেকটা জিনিস লিখে রাখতে পারো যে উপকেন্দ্র, কেন্দ্র ও নিয়ামক রেখার লম্ব মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত 2a। এটা লিখে রাখতে পারো যদি আমাদের কাজে লাগে। তো আমরা চলো পরবর্তী অংশটুকু, যখন y = কি ঋণাত্মক দিকে জাস্ট কি চেঞ্জ হয়ে যাবে, এখন কি x এর জায়গায় ছিল এখন y এর জায়গায় চলে আসবে। দেখো শীর্ষবিন্দু কি আছে, সেমই আছে 0, শীর্ষবিন্দু কোথায় 0 0, একদম মূল বিন্দুতে। এবং উপকেন্দ্রের স্থানাঙ্কটা দেখো উপকেন্দ্রটা কোথায় আছে, যেহেতু y x² কত -4a y, এটা কোন অক্ষের উপর অবস্থিত, y অক্ষের উপর অবস্থিত। ধরুন আমরা y অক্ষের উপর অবস্থিত, y অক্ষরেখার উপর অবস্থিত, এটা হচ্ছে y অক্ষ বরাবর, এখানে হবে কি y অক্ষ বরাবর, আর এটা হচ্ছে কি x = কত 0। তা এইরকম যদি হয় তাহলে আমি সেই ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণটা কত mz, নিয়ামক রেখার সমীকরণ কোনটা এইটা mz। দেখো নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে কি করছে, দেখো y অক্ষের কি পজিটিভ দিকে গেছে না, তার মানে এই দূরত্ব y অক্ষের পজিটিভ বিন্দু পর্যন্ত গেছে, তার জন্য কি লিখছি আমরা y = a, বা হচ্ছে কি y - a আসবে। তাহলে এখানে আমরা কি পাবো, y - a = 0। এটা হচ্ছে আমাদের কি কার সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। তারপর আসে নিয়ামক রেখার সমীকরণ। দেখো নিয়ামক রেখার সমীকরণ, সরি এখানে আসবে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, সেক্ষেত্রে কত আসবে, কোন অক্ষ বরাবর গেছে, y অক্ষ বরাবর না। দেখো কতটুকু গেছে উপকেন্দ্র কোথায়, এইখানে, তাহলে উপকেন্দ্র পর্যন্ত এই পর্যন্ত আসছে, তাহলে কত y অক্ষ বরাবর আসছে, কতটুকু আসছে a পরিমাণ, কোন দিকে নিচের দিকে, তাহলে -a। তাহলে আমরা কি পাবো, জাস্ট কি y কত +a = 0। এটা হচ্ছে আমাদের কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তারপর আসে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেটা তো আমরা জানি সব ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেম 4a। তাহলে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত, দেখো এই যে বিন্দুটা এবং আরেকটা বিন্দু আছে এইটা, এই বিন্দুটা দেখো কোন অক্ষ বরাবর গেছে, এইখান থেকে এইটুকুর দূরত্ব কত, এইটুকুর দূরত্ব হচ্ছে a, এবং এইখান থেকে এইটুকুর দূরত্ব হচ্ছে কত 2a, এখান থেকে এইটুকুর দূরত্ব 2a। তাহলে দেখো আমরা কি পড়ছি, এই পর্যন্ত যে দূরত্বটুকু আছে আমরা উপকেন্দ্রিক ক্ষেত্রে l, এই বিন্দুর দূরত্বটা কত, এটা হচ্ছে কি y এর মান না, আর এখানে x এর মান কত 2a, কোন দিকে আছে -2a, একটা -2a হচ্ছে, এটা ধরুন আমাদের +2a, l হচ্ছে এই l এর মানটা, এই l এর মানটা হচ্ছে কত 2a, কোন দিকে আছে y অক্ষের নিচের দিকে না -a, সেম ভাবে এদিকে কি y অক্ষের নিচের দিকে আছে, তার মানে -2a -a। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র যে লম্বটা আছে এই লম্বের কি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক। পরে কি আসে উৎকেন্দ্রিকতা এর মান কত 1। যদি আমি এখন এইরকম দিতাম যে x² = 4a y, তাহলে সমীকরণটা কি হয়ে যেত, জাস্ট এই জায়গায় উৎকেন্দ্রিকতার উপকেন্দ্র স্থানাঙ্কের ক্ষেত্রে 0, a হইতো, আর বাকিটুকু যা আছে মোটামুটি সবচেয়ে ঠিক, এবং কি নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে y = -a আসতো, -a, তখন আমরা কি লিখতে পারতাম, জাস্ট y +a কত 0, কখন, যখন কি হবে যে x² = 4ay হবে। তো এইটুকু আশা করি
তোমরা সবাই বুঝতে পারছো। এন্ড আমরা আরেকটা সমীকরণ আমরা লেখার কথা ছিল, আমরা সেটা লিখি নাই। অর্থাৎ আমরা যে সমীকরণটা, যে চিত্রটা আসবে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এটার ক্ষেত্রে গ্রাফটা চিত্রটা এরকম হবে, এই অক্ষ বরাবর। এটা এক্স অক্ষের উপর অবস্থিত, এখানে উৎকেন্দ্রিকতা উপকেন্দ্র, এবং এইখানে একটা নিয়ামক রেখা, এইটুকুর দূরত্ব কত এ, এবং উপকেন্দ্র যেটা আছে সেটা আমরা এইখানে ধরে নিতে পারি যে এই উপকেন্দ্রটা এখানে, এটা হচ্ছে চলমান বিন্দু এক্স কমা ওয়াই। এসপি, এই এস এর মানটা কত দেখো, ওয়াই অক্ষের উপর অবস্থিত, এক্স এর মান 0 এবং কি ওয়াই এর মান কত এ। এইখান থেকে এইটুকু নিয়ামক রেখার দূরত্ব এভাবে ক্যালকুলেশন করবো। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। এন্ড এটা হচ্ছে আমাদের বেসিক ধারণা। দেখো আমরা আগে এই পর্যন্ত সমাধান করেছি, এন্ড আমরা পরবর্তী অংশটুকু দেখে আমরা শুরু করব। তো এর জন্য আমরা আগে আরেকটা জিনিস লিখে রাখি যেটা আমাদের প্রয়োজন আছে। জাস্ট আমরা আরেকটা স্লাইড নিব, তোমরা একটু ওয়েট করো। দেখো যদি আমাদের কি হয়, পরাবৃত্তর শীর্ষবিন্দুটা যদি চেঞ্জ হয়ে যায়, ধর আমরা পরাবৃত্তর শীর্ষবিন্দুটা চেঞ্জ হয়ে গেছে, পরাবৃত্তর পরাবৃত্তের শীর্ষবিন্দু শীর্ষবিন্দু দেখো যদি আমরা পরাবৃত্তের কি হয় শীর্ষবিন্দুটা চেঞ্জ থাকে, যে পরাবৃত্তের শীর্ষবিন্দু মূল বিন্দুতে না থেকে যে আলফা কমা বিটা গামা বিন্দুতে থাকে থাকে তাহলে পরাবৃত্তের সমীকরণ, তাহলে পরাবৃত্তের সমীকরণ দেখো কিরকম, যে এইটা যে আমরা আগে যেমন পড়ছি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এরকম ছিল না। তো এখন ধরো আমরা শীর্ষবিন্দুটা কেমন ছিল, 0 0 ছিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাইছিলাম যে এইটা এখন আমাদের না হয়ে এরকম হবে, যে আমাদের ওয়াই এটা কি বিটার মান কত, বিটা মাইনাসের বিটা হোল স্কোয়ার ইকুয়াল কত 4 ইন্টু এ ইন্টু এক্স এর মান কত হবে এক্স মাইনাসের আলফা। এটা হচ্ছে আমাদের যখন কি আমাদের থেকে শীর্ষবিন্দু থাকবে, সেক্ষেত্রে আমাদের চিত্রটা কেমন থাকতে পারে, এইখানে ধরে নাও যে এটার শীর্ষবিন্দুটা এইখানে আছে, এই পরাবৃত্তের শীর্ষবিন্দুটা এইখানে, এটা হচ্ছে আমাদের আলফা আলফা আর এটা হচ্ছে বিটা। এবং অক্ষরেখা এখানে চিন্তা করতে পারো, এইখানে হচ্ছে আমাদের এক্স, এটা এবং উপকেন্দ্র, আর এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। মানে এইটুকু মাথায় রাখলেই হবে। তখন যদি এরকম থাকে যে শীর্ষবিন্দু চলে আসে, তখন আমরা কি করব, এই যে অংশটুকু আছে যে ওয়াই মাইনাস এর বিটা ইকুয়ালকে আমরা কি ধরবো, এক্স ধরবো। এটাকে আমরা কি ধরবো, সম্পূর্ণটুকুকে এক্স ধরবো, ও সরি ওয়াই ধরবো। আর যখন আমাদের এটা আসবে যে এক্স মাইনাস এর আলফা, এই সম্পূর্ণটুকু আমরা ওয়াই ধরবো, ক্যাপিটাল ওয়াই ধরবো। তখন ধরে আমরা ক্যালকুলেশন করবো। আরেকটা জিনিস মনে রাখবা যে সব সময় এক্স এবং কি ওয়াই এর সহগটা 1 বানানোর চেষ্টা করবা, সহগ 1 1 রাখার চেষ্টা করবো, রাখার চেষ্টা করবে, তাহলে আমাদের ম্যাথগুলো করতে সুবিধা হবে। তো চলো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা জাস্ট বেসিক ধারণাগুলো নিলাম যে পরাবৃত্তের ক্ষেত্রে যেগুলো লাগবে। এখন আমরা কি করব, যে এমসিকিউ গুলো সলভ করব। তো প্রথম এমসিকিউ দেখো, আমরা এই এমসিকিউ থেকে শুরু করি। তো প্রথম এমসিকিউটা কি বলছে, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাস এর 8 পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত সেটা বের করতে বলছে। তো আমরা এটা কিভাবে বের করতে পারি, প্রথমত দেখো এখানে আমাদের কি নাই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এইরকম সমীকরণ দেওয়া নাই। তাহলে আমাদের আগে চলো এটার এই আকার আদর্শ আকার আনার চেষ্টা করবো, যেহেতু ওয়াই স্কোয়ারের উপর সহগ আছে। তাহলে আমরা একটু চিন্তা করি, এবং এই কোশ্চেনটা কিন্তু দেখো বরিশাল বোর্ড 21 সালে আসছে। তাহলে আমরা কি করব, ওয়াই স্কোয়ার ইকুয়াল কত দেওয়া আছে 4x প্লাস 8y। তাহলে আমরা এটাকে একটু এই পাশে নিয়ে আসো, যে আমাদের ওয়াই স্কোয়ার মাইনাসের 8y মাইনাসের কত আসবে, এই পাশে আসবে মাইনাসের 8y ইকুয়াল কত 4x। তাহলে দেখো এখানে যদি আমরা বর্গ তৈরি করতে চাই, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের 8y কত, দেখো আমরা এটা বর্গের সূত্র বানাবো যাতে আমরা কি করতে পারি, এক্স এই যে এই সমীকরণে আকার বানাইতে পারি। তো এখন চিন্তা করো যে 2 ইন্টু ওয়াই ইন্টু 4 প্লাসের 16 ইকুয়াল টু 4x
প্লাসের 16, আমরা এই 16 বেশি হয়েছে না, এই জন্য 16 যোগ করে দিছি। তো এখন আসো, তাহলে আমরা এখানে দেখো তো এখানে বর্গের সূত্র কি আসতেছে, ওয়াই মাইনাস 16 আমরা কি লিখতে পারতাম, 4 স্কোয়ার না, তোমরা তো বেশি জানো, এটার উপর কি 4 স্কোয়ার, তাহলে ওয়াই মাইনাসের 4 হোল স্কোয়ার ইকুয়াল কত, এখান থেকে যদি তুমি 4 কমন নাও তাহলে কত থাকবা, এক্স প্লাসের 4। দেখো তো এই আকারে আসতেছে না, ওয়াই মাইনাসের 4 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 1 ইন্টু কত, এক্স প্লাসের 4। এইটুকু আমরা লিখতে পারতেছি। আমি কি বলছি, এরকম থাকলে এটাকে আমরা কি ধরবো, ক্যাপিটাল ওয়াই, আর এটাকে আমরা ধরবো কি এক্স। তাহলে আমরা এখন চলো ধরি ধরি যে আমাদের কি ওয়াই মাইনাসের 4 ইকুয়াল টু কত হচ্ছে, কত ক্যাপিটাল ওয়াই, যে আমাদের এক্স প্লাসের 4 ইকুয়াল টু কত হচ্ছে এক্স, এতটুকু। এইটুকু আমরা ধরে নিলাম। এখন আমাদের কি বের করতে বলছে, শীর্ষবিন্দু বের করতে বলছে। দেখো তো আমরা পরাবৃত্তর ক্ষেত্রে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত বলছিলাম, 0 0 না, আমাদের শীর্ষ বিন্দু কত পড়ছি, এক্স, আর এটা হচ্ছে কত ওয়াই, এই দুইটা সমান কত, 0, 0। আমরা এইটা পড়ে আসছি, তাহলে আমরা এখানে কি লিখবো, ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু কত, 0, ক্যাপিটাল ওয়াই এর মান কত, ওয়াই মাইনাসের 4 ইকুয়াল কত আসবে, 0। তাহলে আমরা কত, ওয়াই ইকুয়াল কত, 4, আরেকটা কত পাবো, যে আমাদের ক্যাপিটাল এক্স ইকুয়াল কত, 0, ক্যাপিটাল এক্স এর মান কত হচ্ছে, এক্স প্লাসের 4 না, এক্স প্লাসের 4। তাহলে আমরা এখানে বসাও, এক্স স্মল এক্স প্লাসের কত, 4 ইকুয়াল কত, 0, তাই তো। তাহলে আমরা এক্স ইকুয়াল কত, -4, অতএব আমরা স্থানাঙ্কটা কত পাইতেছি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত আসতেছে, এক্স এর মান প্রথম বসে -4 কমা কত 4। তাহলে দেখো এটা আমাদের যেখানে দেওয়া আছে সেটা হবে আনসার। তাহলে আমাদের এটা কোথায় দেওয়া আছে, বি নাম্বার অপশন দেওয়া আছে। এখানে এই কোশ্চেনটাই বরিশাল বোর্ড 21 সালে এসেছে। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখব, এই ক্লাসগুলো একটু দেখে নিও, তাহলে তোমার কাছে আরো ইজি মনে হবে। তো চলো আমরা আজকে প্রথম এই কোশ্চেন থেকে শুরু করব, এবং এই কোশ্চেনটা আমাদের কি ঢাকা বোর্ড 2023 সালে আসছে। এটা কোথায় আসছে, ঢাকা বোর্ড 2023 এর কোশ্চেন। কি বলছে, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x প্লাসের কত 3y মাইনাসের 7 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত। দেখো এখানে অপশন দিয়ে দিছে, আমরা জানি কি একটা পরাবৃত্ত যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 4x হয়, তাহলে সেই ক্ষেত্রে এটার উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্যটা আছে, সেই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সেটা কত, মডুলাস 4a, মডুলাস অফ 4a। তো এইটা, তা আমরা এখান থেকে কি করা লাগবে, আগে এর মানটা বের করা লাগবে। আগে চলো এইরকম আকৃতির বানানোর চেষ্টা করি এই পরাবৃত্তটাকে। তা আমরা এখানে জাস্ট কত, ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 4x প্লাসের কত 3y মাইনাসের 7, তো এইটুকু আমাদের দেওয়া আছে। তো অবশ্যই কি করবে, এটাকে আমাদের সমান চিহ্ন এই পাশে নেওয়া লাগবে। কি আগে এই আকার বানাইতে গেলে অবশ্যই কি এই অংশটুকু ওয়াই রাখা যাবে না। তাহলে আমরা কি করা লাগবে, ওয়াই স্কোয়ার মাইনাসের কত 3y ইকুয়াল কত 4x মাইনাসের 7। তো একটু চিন্তা করো তো, এটাকে যদি তুমি বর্গ আকারে বানাইতে চাও তাহলে কি করতে পারো, আমরা ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3/2 ইন্টু ওয়াই প্লাস, তাহলে কি 3/2 ওয়াই হোল স্কোয়ার না, ইকুয়াল, তাহলে এটা যেহেতু এই পাশে প্লাস আছে ওই পাশে কি সেম ভাবে সমান মানে একটা কি যোগ করে দেওয়া লাগবে, 4x মাইনাসের কত 7/2 ইন্টু প্লাস কত হচ্ছে 3 তিরিকে 9/4, তাই না, এতটুকু আসতেছে। এখন দেখো যেহেতু আমরা এই অংশটুকু পাই, তাহলে এখানে কি লিখতে পারি, এই অংশটুকু থেকে আমরা কি লিখতে পারি। তো এখন দেখো যেহেতু আমাদের এইটুকু পাইতেছি, তাহলে আমরা এটাকে বর্গ করো, তাহলে আমরা এখানে কত লিখতে পারবো, ওয়াই মাইনাস 3/2 হোল স্কোয়ার ইকুয়াল, এখানে আমরা 4x, তো 4x আমরা এই পাশের টুকু যদি আমরা কি করি কাজ করি, 9/4 মাইনাস কত 7/2, তো এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাই, দেখো তো আমরা এই অংশটুকু নিয়ে আমরা 4x, তো 4x প্লাস এখান থেকে যদি 4 লসাগু নাও তাহলে আমাদের কত থাকতেছে বলো তো, আচ্ছা এখানে সরি এটা হচ্ছে আমাদের 2 হবে না, এখানে 2 কোথা থেকে আসলো, তা আমাদের এখানে কি হবে, জাস্ট একটা 7 হবে। তাহলে দেখো 4 লসাগু নিলে কি 9, আর এইখানে 4 নাই, তার মানে কি 4 3 4 7 28, তাহলে বুঝতে পারছো। তাহলে যেহেতু এইটুকু হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি 4x, তাহলে আমরা এখানে কত আসবে
28 থেকে যদি তুমি বাদ দাও তাহলে কত পাবা? প্লাসের মাইনাসের কত আসবে? মাইনাসের 19/4 আমরা এতটুকু পাইতেছি। আমি কি বলছি যে এই সমীকরণগুলা যখন থাকবে তখন আমরা এই যে এইটুকু বলে দিছি এক্স এবং ওয়াই এর সহগগুলা কি বানানো লাগবে? 1 বানানোর চেষ্টা করা লাগবে, তার মানে 1 বানাইতে হবে। দেখো তো আমরা এই সমীকরণটা আমরা এতটুকু পাইতেছি, তাহলে আমরা কি ওয়াই মাইনাসের 3/2 হোল স্কোয়ার ইকুয়াল কত? ইকুয়াল কত? ওয়াই মাইনাসের 3/2 হোল স্কোয়ার। এখন আসো এই পাশ থেকে আমরা কি করব? জাস্ট কমন নেব। কতটুকু কমন নেব? জাস্ট আমরা কি ওয়াই মাইনাস 3/2 হোল স্কোয়ার ইকুয়াল কত? 4 কমন নাও, তাহলে আমার কত? এক্স মাইনাস, তাহলে কত আসবে? 19/4 কমন নিলে এখানে আরেকটা 4 যুক্ত হবে না? তাহলে 16, তাই তো? এতটুকু পাইতেছি। তাহলে এখন দেখো এইটুকু যদি আমি এক্স কল্পনা করি, সরি এইটাকে যদি আমরা ওয়াই কল্পনা করি, এটাকে আমরা কি করবো? এক্স। তাহলে আমরা চিন্তা করো তো, ওয়াই ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? 4 ইন্টু 1 ইন্টু এক্স। তাহলে অতএব এখানে আমরা কি ওয়াই ইকুয়াল টু কত ধরছি? ওয়াই মাইনাসের 3/2 আর এক্স ইকুয়াল টু আমরা কত ধরছি? যে এক্স মাইনাসের কত? 19/60। এতটুকু আমরা ধরা হয়েছে। ওকে, তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের জন্য আমরা কত করছি? 4। আমরা এটা তো জানি, যেহেতু আমরা কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে আমরা কি করব? কেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, কত করছো? সেটা হচ্ছে 4 তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য যেহেতু 4 তাহলে 4 ইন্টু এর মান কত পাইছো এই সমীকরণ থেকে? এখান থেকে আমরা কি এর মানটা কত পাই? a ইকুয়াল টু 1, তাহলে আমরা কত পাবো? 1, তাহলে মডুলাস অফ 1, তাহলে কত আসবে? 4। তাহলে দেখো এখানে আমাদের অপশন নাম্বার এ, এটা হচ্ছে আমাদের আনসার। তো এই পর্যন্ত এটা তোমাদের সিকিউ আসতে পারে, সিকিউ এ ক নাম্বার কোশ্চেন আসবে, সিকিউ এ ক নাম্বার কোশ্চেনে আসে, বেশিরভাগ সময় সিকিউ এ ক নাম্বার কোশ্চেন আসবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো পরবর্তী অংশটুকু আসো, সেম সমীকরণ, এখান থেকে আমাদের শীর্ষবিন্দুটা বের করতে বলছে এবং একই কোশ্চেন ঢাকা বোর্ড 2023 আসছে। তো এখন দেখো আমরা একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এরকম থাকে 4x, তাহলে সেক্ষেত্রে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি পড়ছো? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত পড়ছো? 0,0। তার মানে কি x স্কোয়ার মান কত? 0। আমরা এখানে শীর্ষবিন্দুটা ধরে নেই, তাহলে আমরা যেহেতু আমরা x y ইকুয়াল টু, দেখো আমরা কি পড়ছি? ক্যাপিটাল এক্স কমা, আগের অংশটুকু থেকে কি লিখবো? ক্যাপিটাল এক্স কমা ওয়াই হচ্ছে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল কত? 0,0, 0,0। তাহলে এখন দেখো এতটুকু আসছে, আমরা এক্স সমান কত ধরা হয়েছে? দেখো এক্স সমান আমরা ধরছি কত? এক্স মাইনাসের 19/60, তাহলে আমরা এক্স ইকুয়াল কত? 0। তাহলে আমরা এখানে পাইতেছি কত? এক্স ইকুয়াল টু কত? ও সরি, আমরা এইটা হচ্ছে আলাদা সমীকরণ, সরি আমার এটা হচ্ছে ওইটা আর এটার মধ্যে আলাদা পার্থক্য আছে, আমরা এটা একই করতেছি তো, সরি। দেখো আমরা এই শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আমরা পাইছি, তার মানে কি আমাদের এটাকে আমাদের কি করা লাগবে? সমীকরণ সমাধান করা লাগবে। চলো দেখি আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? ওয়াই স্কোয়ার ইকুয়াল 4x প্লাস 4y মাইনাসের 8, এইটা আমাদের দেওয়া আছে। তাহলে এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করা লাগবে। তাহলে একটু চিন্তা করো তো, এটাকে আমরা কি আগের এই সমীকরণের মতো বানানোর চেষ্টা করি। তাহলে দেখো ওয়াই স্কোয়ার, এই যে 4y টা আছে এটা এই পাশে নিয়ে আসো, 4y ইকুয়াল কত? 4x মাইনাস 8। এখন দেখো তো ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই প্লাস 4 ইকুয়াল কত? যে 4x মাইনাসের 8, তাহলে এই পাশে প্লাসের 4 আছে, এখানে একটা প্লাসের 4 যুক্ত করে দাও, তাহলে কি পাবা? যে y মাইনাস, দেখো এটার উপর কি 4 এর উপর স্কয়ার মানে কত? 2 না? তাহলে 2 স্কয়ার। আর যদি কেউ না বুঝো তাহলে আমি তার জন্য একটু করে দিচ্ছি, 2 স্কয়ার। তাহলে কি ইকুয়াল কত আসবে? এখান থেকে দেখো মাইনাসের 4, তাহলে আমরা 4 কমন নাও, জাস্ট কি x মাইনাসের 1। তাহলে আমরা এই অংশটুকু কি ধরবো? x, সরি এই অংশটুকু আমরা কি ধরবো? y, আর এটা কি ধরবো? x। দেখো তো তাহলে আমরা এখানে লিখতে পারি না, অতএব যে y ইকুয়াল টু y মাইনাসের 2 এবং কি
x ইকুয়াল টু x মাইনাসের 1। তাহলে আমরা এইটুকু যদি হয় তাহলে আমরা শীর্ষবিন্দু কত করছি 0 0। তাহলে অতএব দেখো তো এই সমীকরণটা এরকম আসতেছে না, y স্কয়ার ইকুয়াল কত 4 ইন্টু 1 ইন্টু কত x, এইটা পাইতেছে আমাদের সাধারণ সমীকরণ। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি পড়ছো? শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক কত? সেই স্থানাঙ্কটা হচ্ছে কত 0,0। তাহলে অতএব আমরা কি লিখতে পারি 0,0 মানে কত, x এর মান কত পাইছো আগে, x ইকুয়াল টু 0। তাহলে x এর মান যেহেতু 0, x এর মান কত x মাইনাসের 1 ইকুয়াল কত 0। তাহলে আমরা x ইকুয়াল কত পাইছো 1। আবার কত পাবা ক্যাপিটাল Y ইকুয়াল টু 0। তাহলে আমরা y এর মান কত y মাইনাসের 2 না, ইকুয়াল কত 0। তাহলে y ইকুয়াল টু কত আসবে 2। অতএব স্থানাঙ্ক কত আসবে x, y ইকুয়াল কত, x এর মান কত 1 আর y এর মান কত 2। এটা বসাই দাও, তাহলে যেখানে আছে সেটাই আনসার। কোথায় আছে? ক নম্বর অপশনে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে চলো এই সমীকরণটা বের করতে বলছে। তো বলছে এই সমীকরণে এটা কিসের সমীকরণ নির্দেশ করে সেটা বের করতে বলছে এবং বের করে বলতে বলছে। তা আমরা এটা একটু দেখব। তো চলো আমরা এটা একটু ক্যালকুলেশন করে ফেলি। তা আমাদের কি দেওয়া আছে আর ইন্টু কত, আর ইন্টু 1 প্লাস, এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছে রাজশাহী বোর্ডে আসছে 2023-এ। কি বলছে এত সমীকরণটি কি প্রকাশ করে, সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত। যেহেতু আমাদের এই অংশটুকু দেওয়া আছে এখান থেকে আমরা সমাধান করব। আর টু 1 প্লাস এর cos থিটা, এটা হচ্ছে আমাদের একটা থিটা হবে, থিটা ইকুয়াল কত 2 দেওয়া আছে, তাই না? তাহলে আমরা আসো এটাকে আমরা কি করব গুণ করে দেব। আর প্লাস এর কত আর cos থিটা ইকুয়াল কত জাস্ট 2। আমরা কি লিখতে পারি জাস্ট 2 লিখতে পারি। আমরা পরাবৃত্তর ক্ষেত্রে আমরা কি করছি x ইকুয়াল টু বা পোলার স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা x ইকুয়াল টু কি করছি আর cos থিটা পড়ছিলাম না। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি x লিখতে পারি। তাহলে চলো আর প্লাস এটার পরিবর্তে x ইকুয়াল কত 2, x ইকুয়াল টু 2। তো এখন আসো যেহেতু আমরা এইটুকু পাইতেছি তাহলে আমরা এটাকে কি লিখবো জাস্ট কি আর, আর তাকে আমরা এক পাশে রেখে আমরা কি করব হচ্ছে 2 মাইনাসের x করব। তাহলে উভয় পাশে বর্গ করে দেব, কারণ কি আমরা জানি r স্কয়ার সমান কি জানি x স্কয়ার প্লাস কি y স্কয়ার। তাহলে এখানে বসাও, তাহলে r স্কয়ার ইকুয়াল কত 2 মাইনাসের x হোল স্কয়ার। তাহলে আমরা x স্কয়ার r স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারো x স্কয়ার প্লাস কত y স্কয়ার। আর এখানে কত 4 মাইনাসের 4x প্লাসের কত x স্কয়ার। দেখো এই x স্কয়ার আর x স্কয়ার কাটা, তাহলে আমাদের সমীকরণটা কেমন আসতেছে বলো তো, জাস্ট y স্কয়ার ইকুয়াল টু মাইনাসের যদি আমরা 4 কমন নেই, 4x কমন নেই, 4 কমন নেই তাহলে কি আসবে x মাইনাসের 1। দেখো তো এটা কি পরাবৃত্ত সমীকরণ না, এটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। ওকে, তাহলে এটার আনসার হবে কি সি নাম্বার। তো চলো পরবর্তী কোশ্চেনটা সমাধান করে ফেলি। এবং খুব সহজ একটা কোশ্চেন। কি বলছে যে আমাদের এখানে বলছে যে এই কোশ্চেনটা কোথায় আসছে দেখো রাজশাহী বোর্ড 2023, যে y স্কয়ার ইকুয়াল টু 8x পরাবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে দেখো আমরা এটা কি রকম সমীকরণ দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 4ax এর মতো। তাহলে আমরা চিত্রটা কেমন হবে এরকম, এটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, কারণ আমাদের কি শীর্ষবিন্দু কোথায় আছে মূল বিন্দুতে। এখান থেকে এটা পরাবৃত্ত এবং এই অংশটুকুর দূরত্ব কত a, এবং সেম ভাবে a দূরত্বে একটা নিয়ামক রেখা থাকে এটা। তাহলে আমাদের এই অংশটুকু কতটুকু দূরত্ব আসবে x ইকুয়াল টু, এখান থেকে যদি এটার স্থানাঙ্ক কত হয় x ইকুয়াল টু a, আর এখান থেকে কত হবে x ইকুয়াল টু মাইনাস a। তাহলে এখন চিন্তা করো, তাহলে এই সমীকরণকে y স্কয়ার ইকুয়াল কত 8 ইন্টু 8x আছে, তাহলে আমরা এটাকে 4x বানাবো। তাহলে 4 ইন্টু 8 বানাইতে গেলে কত 2 ইন্টু x। তাহলে আমরা কত হতে এর মান কত পাইতেছি 2, এর মান 2। এই নিয়ামক রেখাটা কোথায় আছে
অবশ্যই এই সমীকরণ আছে। তাহলে আমরা এখান থেকে a ইকুয়াল টু কত পাইতেছ? 2 পাইতেছ না, মাইনাসের 2। তাহলে আমরা কত পাবো? অতএব নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ দেখো, নিয়ামক রেখার সমীকরণের ক্ষেত্রে কোনটুকু দূরত্ব হয়েছে? এক্স অক্ষ বরাবর -2 পরিমাণ। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কত? -2। তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারবো এক্স প্লাস 2 ইকুয়াল কত? 0। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। খুব সহজ একটা ম্যাথ ছিল। তাহলে এটা আনসারটা কি হবে? বি নাম্বার অপশন। এখন যারা ক্লাসের স্লাইড গুলো পেতে চাও অবশ্যই কি করবা? ক্লাসটা শেয়ার করে দিবা এবং কি বন্ধুদের কাছে মেনশন করে দিবা। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এবং এই কোশ্চেনটা একটা পরাবৃত্তর, এবং কোশ্চেনটা আমাদের হচ্ছে কি চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে, এবং এটা একটা বহু নির্বাচনী কোশ্চেন। তো আমরা এইটুকু দিয়ে আমরা 4টা জিনিস শিখবো বা 3টা কোশ্চেন শিখবো। দেখো কি দেওয়া আছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু -3y দেওয়া আছে। তাহলে এইটার চিত্রটা কেমন হবে? এটা চিত্রটা অবশ্যই এরকম। এটা হচ্ছে একটা পরাবৃত্ত, এটার একটা উপকেন্দ্র আছে এখানে, ধরে নাও আমাদের উপকেন্দ্র। যার স্থানাঙ্কটা আমরা দেখে নেই, যেহেতু আমরা এখানে ধরে নেই এইটুকুর পরিমাণ কত? a। তাহলে স্থানাঙ্কটা কত হচ্ছে? কত? 0, -a, 0, -a। এইখান থেকে এটার একটা নিয়ামক রেখা আছে, সেই দূরত্বটা কতটুকু অতিক্রম করবে? a পরিমাণ দূরত্ব অতিক্রম করে। এটা হচ্ছে a। এবং এর উপকেন্দ্রিক একটা লম্ব আছে, সেই লম্বটা আমরা কত জানি? l l ড্যাশ। আর এটা হচ্ছে আমাদের কি z, আর এটা হচ্ছে কি m। তাহলে এখান থেকে একটা চলমান বিন্দু চিন্তা করো, এরকম আছে। আমরা যারা প্রথম দেখছো তারা আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন আসো কি বলছে এই সমীকরণটা থেকে আমাদের কি করা লাগবে? যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা ঢাকা বোর্ডে একটা পড়ে আসছি কত? 4 উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে আগে কি করা লাগবে? এ বের করা লাগবে, উপকেন্দ্র স্থানাঙ্ক বের করা লাগবে। তা আসো এখানে আমরা কি পড়ছি? এক্স স্কোয়ার ইকুয়াল কত? -3y। তাহলে আমরা সমীকরণটা কেমন ছিল? সাধারণ সমীকরণ, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay, তাই না? তাহলে আমরা এটাকে একটু যদি এভাবে বানানোর চেষ্টা করো, জাস্ট এক্স স্কোয়ার ইকুয়াল টু -4 ইন্টু, তাহলে 3 যেহেতু 3 ছিল এখানে আমাদের জাস্ট 4 বেশি আছে, তাহলে 4 দ্বারা ভাগ করে দাও ইন্টু ওয়াই। তাহলে এর মানটা কত পাইছো? 4/3। তাহলে আমরা প্রথমত আসো উপকেন্দ্রিক, 1 নম্বর অপশন কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 4a। তাহলে দেখো তো 4a, তার মানে 4 এর মানটা কত পাইতেছো? এখানে 4 এর মানটা কত পাইতেছো? 3/4। তাহলে একটু চিন্তা করো তো, 4 কাটাকাটি যাচ্ছে, তাহলে আমরা কত পাইতেছো? জাস্ট 3 পাইতেছো। তাহলে আমাদের 1 নম্বর অপশনটা কি সঠিক? না, তাহলে এই অপশনটা ভুল। তাহলে আমাদের বাকি দুইটা চাপ যে আছে এই দুইটার উপর ভিত্তি করবে। এখন আসো আমরা উপকেন্দ্রিক স্থানাঙ্ক, দেখো এটা কোথায় আছে? উপকেন্দ্র এইখানে আছে। তাহলে কি আমরা বসছি 0, -a। তাহলে আমরা কত? 0, -a, মাইনাস কত? মাইনাস এর মান কত পাইছো? 3/4 না? তাহলে আমরা কত? 3/4। তাহলে এই ক্ষেত্রে কত আসবে? 0, -3/4। তার মানে কি 2 নাম্বারটা সত্য। তারপর কি বলছে? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এখান থেকে এটুকু কতটুকু দূরত্ব অতিক্রম করছে? a ইকুয়াল টু মাইনাসের সরি এক্স ইকুয়াল টু মাইনাসের a পরিমাণ দূরত্ব অতিক্রম করে না? অবশ্যই a ইকুয়াল টু মাইনাসের a পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে কোন অক্ষ বরাবর গেছে? y অক্ষ বরাবর না? তাহলে আমরা কি y ইকুয়াল টু কত? মাইনাসের কি আসবে? y ইকুয়াল টু কত? মাইনাসের কত আসবে? জাস্ট 3/4। দেখো তো আমরা এইটা পাইতেছি কিনা। দেখো তাহলে আমরা এই অপশনটুকু আমাদের আসতেছে। তাহলে আমরা এখানে কি পাবো? জাস্ট কি 4y, এই পাশে আসতেছে কত? -3। তাহলে আমার সমীকরণটা কেমন হবে? 4y প্লাস 3 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সঠিক। তাহলে আমাদের এইখানে কি দেওয়া নাই? প্লাস দেওয়া নাই। যদি এখানে প্লাস থাকতো তাহলে এটা আনসার হতো। তাহলে 1 আর 2 হতো। আর এখানে তুমি যদি তোমার প্রশ্ন ব্যাংক দেখো তাহলে এখানে কি দেওয়া আছে? ব্ল্যাঙ্ক দেওয়া আছে। ওকে, তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। এবং এই ম্যাথটা আসছে সিলেট বোর্ড 2000 কত সালে? 2023 সালে আসছে। কি বলছে? নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো।
সেম টাইপের দেখো এটাকে আমরা একটু ডিফারেন্ট বানাবো। নিয়ামক রেখার সমীকরণ বানানোর আগে সমীকরণটা কি ধরনের, যে এক্স স্কোয়ার ইকুয়াল কত 4ay, এই ধরনের সমীকরণ এইটা। এটা হতে পারে এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাসের 4ay, অথবা এই উপরেরটা। তার মানে এটা চলো এখানে আসো, যে এক্স স্কোয়ার মাইনাসের 5y ইকুয়াল কত 0, এক্স স্কোয়ার মাইনাসের 5y ইকুয়াল টু 0। তাহলে আমরা কি পাবো, এক্স সরি প্লাসের 5y ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, মাইনাসের 5y। তাহলে আমরা কি পাইতেছো বলো তো, এই আকার এই সমীকরণ পাইতেছো না? তাহলে এই সমীকরণের গ্রাফটা কেমন, চিত্রটা এরকম, তাই তো? নিয়ামক রেখা কোথায় থাকে, এইখানে। কতটুকু দূরত্ব, y ইকুয়াল টু a পরিমাণ। ওকে, তো চলো আমরা এটাকে কি করবো, এই সমীকরণের মতো বানাবো। এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু, এর মান কত, 4 বেশি হয়েছে না, 5 তো আছে, তাহলে 5। তাহলে আমার কি করা লাগবে, 4 বেশি, তাহলে 4 দ্বারা ভাগ ইন্টু y। তাহলে এর মানটা কত পাইতেছ, ইকুয়াল টু 5/4। তাহলে আমরা কি বের করতে বলছি, নিয়ামক রেখার সমীকরণ, আগের ম্যাথের মতো। তাহলে আমরা আসো নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ কোন অক্ষ বরাবর, y অক্ষ বরাবর। তাহলে আমরা y ইকুয়াল টু কত, আমাদের কি পজিটিভ দিকে না, তাহলে a, জাস্ট a। তাহলে দেখো y এর মান, y এর মান কত 5/4। তাহলে যদি আমরা এই পাশে লেখো, তাহলে 4 গুণ করে দাও, তাহলে 4y ইকুয়াল কত 5। তাহলে এই পাশে নিয়ে আসো, 4y মাইনাসের 5 ইকুয়াল টু 0। এই সমীকরণ থাকতে পারে, অথবা এটাও দেওয়া থাকতে পারে। দেখো তো এটা আছে কিনা, অবশ্যই আছে। দেখো এই যে আমাদের আনসার, এই যে এটার অপশন হচ্ছে ডি নাম্বার আনসার। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো, এবং এই ম্যাথটা সিলেট বোর্ডে আসছে। এখন আসো, দেখো এই ম্যাথ থেকে একটা কোশ্চেন আছে, যে এইখান থেকে আমাদের বলছে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত। যদি বলতো যে শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক কত, স্থানাঙ্ক কত, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, কোনো কিছু শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত করছো, 0,0, তাই না? তাহলে এইটার ক্ষেত্রে কি 0,0, তাহলে এটা স্থানাঙ্ক 0,0। এবং যদি বলতো উপকেন্দ্র স্থানাঙ্ক, এটা তুমি দেখবা উপকেন্দ্র স্থানাঙ্ক। দেখো এই উপকেন্দ্রটা কোথায় আছে, এইখানে আছে না, কোন বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক কত 0, যেহেতু এক্স ওয়াই এর উপর অবস্থিত, মাইনাস কোন দিকে আছে, নিচের দিকে, তাহলে মাইনাসের a। তাহলে দেখো উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে 0, এর মান কত 5/4, তাহলে কি মাইনাসের 5/4। এটা তুমি দেখবা, আশা করি এটা বুঝতে পারবা। পরবর্তী আসো, এই কোশ্চেনটা আসছে বরিশাল বোর্ড 2023-এ, তাই না? কি বলছে, এত পরাবৃত্তের দেওয়া আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক, নিয়ামক রেখার সমীকরণ এবং শীর্ষবিন্দু নিচে কোনটি সঠিক। এখানে আমাদের অপশনগুলো বলে দিচ্ছে। তো এখন দেখো এই সমীকরণটা আমরা সমাধান করার আগে, উপকেন্দ্র, তার আগে আমাদের এটা কোন ধরনের সমীকরণ সেটা আগে দেখা লাগবে। তো চলো দেখো, যেহেতু এক্স স্কোয়ার উপর স্কোয়ার আছে, তার মানে কি এক্স স্কোয়ার ইকুয়াল কত 4ay, অথবা কি এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাসের 4ay, এই যে কোনো দুইটা সূত্রের মধ্যে একটা বসবে। তা আমরা আসো কি করব, এক্স স্কোয়ার মাইনাস 4x, আমরা ওয়াই এর গুলো এক পাশে রাখি, আর হচ্ছে কি এক্স এর গুলো এক পাশে রাখি, আর ধ্রুবক গুলো এক পাশে রাখি, হচ্ছে 12y মাইনাস কি হয়ে যাবে, এটা প্লাসের আছে মাইনাস হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে 32। তো একটু চিন্তা করো তো, জাস্ট এক্স স্কোয়ার ইকুয়াল মাইনাস 2 ইন্টু 2x প্লাস, তাহলে 2 এর উপর স্কোয়ার করে দাও, তার মানে স্কোয়ার ইকুয়াল, তাহলে এখানে 4 না, তাহলে মাইনাস কমন নিয়ে নাও। আচ্ছা দেখি আমরা পরে মাইনাস কমন নিব, তাহলে আমাদের সুবিধা হবে। মাইনাসের 12y প্লাসের 32, এই পাশে কত 4 যোগ করে দাও, প্লাসের 4। তাহলে দেখো তো এই পাশে কত আসতেছে, x মাইনাসের 2 হোল স্কোয়ার ইকুয়াল, মাইনাস যদি এখন আমরা কমন, এখানে 36 না, তাহলে মাইনাসের কত কমন নেওয়া যায়, দেখো 4 কমন নাও, 4 বা আমরা আছে 12 কমন নেওয়া যায়, 3 12 36। আচ্ছা আমরা এখানে 12 কমন নাও, তাহলে 12 কমন নিলে আমাকে y, এটা যোগ করলে 36 না, তাহলে এই প্লাসের আছে মাইনাস হয়ে যাবে, তাহলে কি আসবে হচ্ছে 3। তাহলে দেখো তো এইটুকু আমরা কি ধরবো x, আর এইটুকু আমরা কি ধরবো y। তাহলে অতএব যারা আমরা ঢাকা বোর্ড 23-এর কোশ্চেন দেখছি তারা অবশ্যই জানে, তাহলে x মাইনাসের 2 ইকুয়াল টু কত x, এবং এইটা সমান কত, অতএব কত y মাইনাসের 3 ইকুয়াল টু y।
এখন আসো আমরা এই সমীকরণটা থেকে একটু লিখে ফেলি। অতএব কত, জাস্ট কি এক্স স্কোয়ার মাইনাস 12 কি লিখতে পারি 4 ইন্টু 3 ইন্টু ওয়াই মাইনাস 3 পরিবর্তে কি লিখতে পারি ক্যাপিটাল ওয়াই না, এতটুকু আমাদের লেখা যায়। কি কি বের করতে বলছে বলো তো? উপকেন্দ্র এই ধরনের সমীকরণের ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি করছো? যদি এক্স স্কোয়ার মাইনাস আসে সেক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত ছিল? উপকেন্দ্র যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে কি 0, এ। আমাদের কি পড়ছো? 0, এ পড়ছো, তাই না? এটা কি ওয়াই এ হবে না, মাইনাসের এ হবে অবশ্যই। এটার ক্ষেত্রে কি আসবে? মাইনাসের এ। কিভাবে আসলো সেটা একটু বোঝাই দিচ্ছি। দেখো, এইটা হচ্ছে আমাদের উপবৃত্তের স্থানাঙ্ক। এইখানে উপকেন্দ্র স্থানাঙ্ক থাকে এবং এটা নিয়ামক রেখা। এই উপকেন্দ্র স্থানাঙ্ক কত? 0, -এ না? তাহলে এই জন্য বসেছি। দেখো আমরা এক্স এর মানটা কত? এক্স এর মান হচ্ছে 0। তাহলে আমরা এক্স এর মান কত করছি? এক্স মাইনাস 2 ইকুয়াল কত? 0। তাহলে আমরা এক্স ইকুয়াল কত? 2। আবার তাহলে ওয়াই, ওয়াই এর মান কত? ওয়াই ইকুয়াল টু এর মান কত? মাইনাস কত? মাইনাসের কত আছে? দেখো তো, মাইনাসের 3। কত পাইছো? ওয়াই মাইনাসের 3 ইকুয়াল কত? এই পাশে আছে কত? দেখো, তাহলে ওয়াই মাইনাসের 3 তার এই পাশে আছে কত? মাইনাসের 3। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? জাস্ট কি ওয়াই ইকুয়াল টু কত? এই পাশে গেলে 0। তাহলে আমরা ওয়াই এর মানটা কত পাবো? 0 পাবো। ওকে, যেহেতু আমরা ওয়াই এর মান পাইতেছি কত? 0। তাহলে অতএব কি এই কোশ্চেনটা আমাদের কি বল পড়ে আসো নিয়ামক রেখার সমীকরণ। নিয়ামক রেখার সমীকরণ, দেখো তো এটা কোন অক্ষরের উপর অবস্থিত? নিয়ামক রেখার সমীকরণটা নির্ণয় করি। দেখো এইটা আমাদের নিয়ামক রেখা কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 3 পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তাহলে আসো আমরা কি করছি? ওয়াই ইকুয়াল টু কত? কোন ভাবে গেছে? ওয়াই অক্ষ বরাবর গেছে। তাহলে সেই ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ কি আসবে? ওয়াই ইকুয়াল টু এ। তাহলে আমরা ওয়াই এর মান কত? যে ওয়াই মাইনাসের 3 আর এর মান কত? 3। তাহলে যদি সমান চিহ্ন এই পাশে নাও তাহলে আমরা সবগুলাকে এই 3 টাকে ওই পাশে নাও, তাহলে কি আসবে? 3 প্লাস 3। তাহলে কত আসতেছে? 6। ওয়াই ইকুয়াল টু 6, এটা পাইলাম। তাহলে আমাদেরকে 2 নাম্বারটা সঠিক। এখন আসো কিভাবে করব? শীর্ষবিন্দু। দেখো আমরা শীর্ষবিন্দুর ক্ষেত্রে কি পড়ছি? আমরা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুতে এক্স কমা ওয়াই এর মান কত ছিল? 0, 0 না? তাহলে এক্স কমা ওয়াই এর মান যদি 0 হয় তাহলে আমরা আগের অংশটুকু এক্স এর মান কত পেয়েছি? দেখো এক্স মাইনাসের 2, এক্স মাইনাসের 2 ইকুয়াল কত? 0। তাহলে আমরা কত? এক্স ইকুয়াল টু কত? 2। আবার আবার ওয়াই এর মান কত ধরা হয়েছিল? ওয়াই এর মান ধরা হয়েছিল ওয়াই মাইনাসের 3 ইকুয়াল কত? 0। তাহলে কত আসবে? ওয়াই ইকুয়াল কত? 3। তাহলে অতএব শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত আসবে? 2, 3। দেখো তো এটা অপশনে দেওয়া আছে কিনা? হ্যাঁ অবশ্যই দেওয়া আছে। এই যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2, 3। তাহলে কোনটা হবে আনসার? 2 আর 3, অর্থাৎ সি নাম্বার অপশন। বুঝতে পারছো সবাই? আমি আশা করি বুঝতে পারছো। তোমাদেরকে একটা কাজ দেই, এটা একটু তোমরা সমাধান করো যে এত বিন্দু হলে তাহলে উপকেন্দ্রের লম্ব দৈর্ঘ্য কত? আমি একটু পানি খেয়ে নিই। দেখো আমার কি বলছে? এখানে বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16y হচ্ছে কি? আচ্ছা এই সমীকরণটা দেখো তাহলে আমরা এখানে কি বলছে? পি বিন্দুর উপর লম্বের দূরত্ব কত?
দেখো তো এই পরাবৃত্তটা কিভাবে সমীকরণটা আঁকি, এরকম হবে। এই অংশটুকু এখান থেকে এইটুকু, তাই না? এই অংশটুকু যদি হয় তাহলে এখান থেকে আমরা উপকেন্দ্রিক লম্ব দূরত্বটা আমরা বের করবো। অতএব আচ্ছা, এই কোশ্চেনটা কত, দেখো এই কোশ্চেনটা, দেখো এই কোশ্চেনটা আমাদের দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে। এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা একটু দেখি। দেখো কি বলছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু পি ওয়াই, পরাবৃত্তটি 6, বিন্দুগামী হলে পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত। আমরা এক চিন্তা করো, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা কত করছি, সেটা করছে 0,0, 0,0। প্লাস এটা কি ধরনের সমীকরণ, আগে আমরা এই বিন্দুগামী বসাই, তাহলে আমরা কি লেখাই, এখান থেকে পি এর মানটা বের করে নিই। এক্স স্কোয়ার ইকুয়াল কত, পি ওয়াই, কত বিন্দুগামী, 6, বিন্দুগামী, এত বিন্দুগামী। কারণ এতটুকু যদি বিন্দুগামী হয় তাহলে আমরা কি করব, দেখো এত বিন্দুগামী, তার মানে যেহেতু বিন্দুগামী তাহলে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়াল টু, এর মান কত, আচ্ছা সরি, আমরা এত বিন্দুগামী, এই রেখাটা কত, এত বিন্দুগামী, তার মানে কি এই বিন্দুটা গুলা দ্বারা কি করবে, এই রেখাটা সিদ্ধ করবে, তখন আমরা কি করব, পি পেয়ে যাবো। তাহলে কি 6 এর উপর কি হবে, স্কোয়ার ইন্টু পি ইন্টু ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে -3, তাহলে আমরা কত পাইতেছ, এটুকু মান পাইতেছি, যা হচ্ছে 36, আর এই পাশে কত, -3, কত পাইলা, -3। যেহেতু আমরা পি এর মানটা বের করতে চাই, পি এর মান বের করতে গেলে পি ইকুয়াল টু 36 ডিভাইডেড বাই কত, -3, তাহলে আমরা 3 বারং কত, 36, তাহলে পি ইকুয়াল কত, -12। এখানে বসো, এই অংশটুকুতে বসিয়ে দাও, মানে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, -12y, তাহলে এই সমীকরণটা আমরা পাইতেছি, তাই না? তো অতএব দেখো আমাদের এই সমীকরণটা কেমন হবে, চিত্রটা কেমন হবে, যেহেতু মাইনাস তার মানে নিচের দিকে, এবং কোন অক্ষের উপর, ওয়াই অক্ষের উপর, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, -4 × 3 × y। কি বের করতে হবে, শীর্ষ উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা কোথায় আছে, এই বিন্দুটা আছে, উপকেন্দ্রটা কোন দিকে, নিচের দিকে, এই ক্ষেত্রে আমার কি ওয়াই অক্ষের উপর অবস্থিত, এক্স এর মান কত, 0, আর ওয়াই এর মান কত, -a। তাহলে অতএব উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে কত, হচ্ছে কি এক্স কমা ওয়াই ইকুয়াল কত, 0, -a। তাহলে দেখো তো এর মানটা আমরা কত পেয়েছি, এখানে এর মান হচ্ছে 3, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এক্স এর মান 0, আর এর মান কত, 3, -a। কোথায় আছে, এই যে 3 নম্বর অপশন আছে। আশা করি এই ম্যাথটাও তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। এন্ড এই টাইপের ম্যাথগুলাই তোমাদের পরীক্ষায় আসে। দেখো আমি যতগুলো কোশ্চেন সমাধান করলাম সবগুলো একই টাইপের, এই সমীকরণটা আসে। কি বলছে, এটা আমাদের কোথায় আসছে, দেখো যে y² minus 4x plus 4y minus 6 equal to 0 হচ্ছে এটা পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত সেটা বের করা লাগবে। যেহেতু y² তার মানে কি, এটা কোন দলটির সমীকরণ, y² equal to 4ax। এই ক্ষেত্রে আমাদের উপকেন্দ্রের যে স্থানাঙ্কটা আছে সেটা কি করছো, উপকেন্দ্র, তাহলে এটা পজিটিভ দিকে আছে, তার মানে এই বরাবর আছে, এটা হচ্ছে এই বরাবর আছে, তার মানে কি এই অক্ষ বরাবর থাকলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কেমন হবে, উপকেন্দ্রিক স্থানাঙ্ক, স্থানাঙ্ক সেটা হচ্ছে কত, উপকেন্দ্রিক স্থানাঙ্ক হচ্ছে কত, 0, হচ্ছে কত, a, সরি a, 0, এটা না, এইটুকু বানানো, আগে আমার কি হলো, এই আকারে বানানো লাগে, তো চলো ওইটাকে আমরা বানিয়ে ফেলি। তাহলে y² minus 4x plus 4y minus 6 equal to 0। যেহেতু y² উপর y স্কয়ার আছে, তার মানে y এর মানগুলো এক পাশে রাখবো, x এর মানগুলো এক পাশে নিয়ে যাবো। তাহলে আমরা চলো
আচ্ছা, আমরা যেহেতু আমার ল্যাপটপে স্ক্রিনে সমস্যা দেখাচ্ছে, আমরা পরবর্তী ভিডিওতে এই টপিক গুলা নিয়ে আলোচনা করব। যেহেতু অনেকক্ষণ ধরে আমরা কি করতেছি, একটা ক্লাস নিচ্ছি এবং আমরা প্রত্যেকটা টপিক এন্ড এমসিকিউ গুলো সবগুলো সলভ করে দিব। যারা ক্লাসটা করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবো, আর এই পর্যন্ত তোমরা সবকিছু বুঝছো কিনা এটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই শুভকামনা সবার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যার কি পরাবৃত্তের উপকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এখন দেখো এটা কি ধরনের সমীকরণ, ওয়াই স্কোয়ার আছে, ওয়াই এর উপর স্কোয়ার, তার মানে কেমন হবে, ওয়াই এর উপর যেহেতু স্কোয়ার তাহলে আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই সমীকরণটা মানবে। তাহলে এই সমীকরণ হলে উপবৃত্তের আমরা কি পড়ছি, উপকেন্দ্রের স্থানাঙ্কটা কেমন হয়, এই ক্ষেত্রে এটা কেমন, চিত্রটা কেমন থাকে, এই অবস্থায় থাকে। তাহলে দেখো এই চিত্র এখানে থাকে, তাহলে উপকেন্দ্র এখানে হবে। ধরো এইখান থেকে এটা হচ্ছে নিয়ামক রেখা। তো এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত পড়ছি, a, 0। আশা করি তোমরা চারটা চিত্র কি করতে পারছিলে, বুঝতে পারছিলে যারা বেসিক ক্লাসটা করেছো। তো আগে আমাদের এই যে সমীকরণটাকে কি করা লাগবে, এই আকারে আনা লাগবে। তো আমরা চলো এটাকে আমরা একটু নিয়ে এসে পড়ি, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে, অর্থাৎ কি আনসার বের করতে সুবিধা হবে। দেখো আমি কি বলবো, যে ওয়াই স্কোয়ার মাইনাস, দেখো 4x-টাকে আমরা এক পাশে রাখি, 4y-কে এক পাশে রাখবো, প্লাসের 4y, আর বাকিটুকু সবগুলোকে এক পাশে নিয়ে যাবো। তাহলে মাইনাসের 4x, তাহলে এই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে 4x প্লাসের কত 6। দেখো তো এটাকে যদি আমরা বর্গের সূত্রে অ্যাপ্লাই করতে চাই, দেখো তো আমরা এই অংশটুকু কি করতে পারবো, বর্গের সূত্র বানাইতে পারবো না। কিভাবে, দেখো ওয়াই স্কোয়ার প্লাস 2 × 2y প্লাস 2-র উপর স্কোয়ার মানে কত 4 না, তাহলে আমি 2 স্কোয়ার ইকুয়াল, দেখো এই 2 স্কোয়ার এই পাশে যুক্ত করে, তাহলে আমি এই পাশে আরো কি যুক্ত করে দিব, তাহলে 4x প্লাসের 6 প্লাসের 4। তাহলে আমরা এখানে কি পাইতেছি বলো তো, জাস্ট ওয়াই স্কোয়ার, সরি আমরা এখানে দেখো এইটুকু আমরা বর্গের সূত্র পড়ছি কি, আমাদের এই সূত্রটা আমরা লিখবো। তাহলে দেখো আমার কোন সূত্র পড়ছে, সেটা হচ্ছে ওয়াই প্লাসের 2 হোল স্কোয়ার, এই সূত্রটা পড়েছে। তাহলে দেখো আর এই পাশে কি 10, তাহলে আমরা এখান থেকে 4 একবারে কমন নিয়ে নিলাম, x এই দুইটা যোগ করলে 10 হইতো, প্লাসের কথা যেহেতু 4 কমন নেওয়া হয়েছে, তাহলে 10/4। তাহলে আমরা এইখানে দেখো তো কি পাইতেছি, y প্লাসের 2 হোল স্কোয়ার ইকুয়াল কত 4 × 1 × কত x প্লাস, এটা 2 দ্বারা কাটো, তাহলে আমরা 5 কত আসবে 2। তাহলে দেখো এরকম থাকলে আমরা কি বলছিলাম, এটাকে আমরা কি ধরবো y, এটাকে ক্যাপিটাল Y, এটাকে আমরা কি ধরবো x। তাহলে আমরা এখানে লেখো অতএব y ইকুয়াল কত y প্লাসের 2, আর এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো x, x এর পরিবর্তে আমরা লিখতে পারবো কত, জাস্ট x প্লাসের কত 5/2। এবং দেখো এখান থেকে আমরা এর মানটাও বের করতে পারি, তাহলে a ইকুয়াল টু কত পাইতেছি, এর মান 1। আমরা কি জানি উপকেন্দ্র স্থানাঙ্ক, আমরা উপকেন্দ্র স্থানাঙ্কটা কি, উপকেন্দ্র উপকেন্দ্র স্থানাঙ্ক, দেখো উপকেন্দ্র স্থানাঙ্ক যদি আমরা এসটা চিন্তা করি, তাহলে এটা কোন অক্ষের উপর অবস্থিত আছে, তাহলে একটু যদি চিন্তা করি তাহলে কি আসবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল কত আসবে, জাস্ট 4x আসবে, এইটুকু আসতেছে, তাই না, এই অংশটুকু আমরা পাইতেছি। তাহলে দেখো যেহেতু এই অক্ষের জন্য আমরা উপকেন্দ্র স্থানাঙ্ক কি বলছিলাম, a, 0, এই এটা হচ্ছে কি ক্যাপিটাল x এর মান। তাহলে আমরা চলো x ক্যাপিটাল x ইকুয়াল টু কত a, তাহলে আমরা এর মানটা কত পাইছি 1, তাই না, x এর মান কত x প্লাসের 5/2 ইকুয়াল কত 1। আমরা এই পাশে কি করো 2x প্লাসের 5 ইকুয়াল কত 2, ইকুয়াল কত আসবে, জাস্ট একটা 2 আসবে। তাহলে আমরা এইটাকে এই পাশে রাখো, 2x কে এই পাশে রেখে আমরা যদি এই পাশে নিয়ে যাও, তাহলে কত 2 মাইনাসের কত 5, তাহলে আমরা কত পাইতেছি -3। তাহলে আমরা কত পাইছি 2x সমান কত -3। তাহলে যদি আমরা x এর মানটা বের করি, জাস্ট x এর মান, তখন আমরা কি পাবো -3/2। দেখো তো -3/2 তাই সবগুলাতে আছে না, হ্যাঁ দেখো x এর মান কোথায় কোথায় -2/3 আছে, এইখানে আছে, এইটাতে আছে, শুধু কি এইখানে দেখো -3/2, এইখানে -3/2। আমরা তাহলে আসলে y এর মানটা বের করি, y ইকুয়াল টু কত
জিরো। দেখো এই যে ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই এর মান কত বসাইছো, ওয়াই প্লাসের টু ইকুয়াল কত আসবে জিরো, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু কত পাবো, মাইনাসের টু। তাহলে দেখো দুইটাতে যেখানে মাইনাস আছে সেটাই আনসার, তাহলে আমাদের কোনটা হবে, ডি নাম্বার। দেখো এই কোশ্চেনটা কোথায় আসছে, দিনাজপুর বোর্ড, ঢাকা চট্টগ্রাম 22 এবং কি হচ্ছে বরিশাল বোর্ড 19-এ আসছে, আর হচ্ছে এসবি মানে হচ্ছে কি সিলেট বোর্ডে আসছে গিয়ে হচ্ছে কত সালে, 19 সালে এই কোশ্চেনটাই এসেছিল। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। দেখো পরবর্তীতে বলছে আবার এই একই কোশ্চেনের যে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত, এখান থেকে বলছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা চলো যে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করতে গেলে কি যে কি পড়ছি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক। সেক্ষেত্রে কি এ এর মান কত ছিল, 0,0 ছিল না, তাহলে আমরা আসো যে এক্স সমান কত পাইতেছে, এক্স সমান 0, এক্স এর মানটা কত, এক্স এর মান হচ্ছে দেওয়া হলো কত, x/2, অর্থাৎ এক্স প্লাস কত 5/2 ইকুয়াল কত 0, তাহলে আমরা কত এক্স ইকুয়াল টু কত পাইতেছি, মাইনাসের 5/2। আবার আবার আমরা কি পাবো যে ওয়াই ইকুয়াল কত 0, ওয়াই মানে কত, স্মল ওয়াই এর মান কত, ওয়াই প্লাসের 2 না, ওয়াই প্লাসের 2 ইকুয়াল কত 0, তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু কত পাইতেছি, -2। অতএব শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত, শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক। দেখো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত আসবে, সেটা হচ্ছে -5/2 কমা কত, -2। তাহলে বলো তো এখানে কোথায় আছে, অবশ্যই ডি নাম্বার অপশন দেওয়া আছে, এবং এই কোশ্চেনটা ময়মনসিংহ বোর্ড 2023 আসছে। এখন থেকে আমরা 22 সালের কোশ্চেনগুলো দেখব। এটা বলছে 22 সালে একটা কোশ্চেন এবং খুব সহজ একটা কোশ্চেন আসছে। কি বলছে, কি বলছে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল যদি -3x হয়, আচ্ছা পরাবৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত সেটা বের করতে বলছে। লেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 4ax, এই সমীকরণের সাথে চলতেছে, এই সমীকরণ আর এই সমীকরণ মিলে, তাহলে কি গ্রাফটা কেমন, অর্থাৎ এরকম আকৃতি, এখানে হচ্ছে উপকেন্দ্র, তাই না, এইটুকু যদি হয় তাহলে আমরা চলো তো এখানে একটু দেখি, এই কোশ্চেনটা মেবি কোথাও ভুল আছে। আচ্ছা এই কোশ্চেনটা সম্পূর্ণ করা হয়নি মূল, দেখো এটা চলো। এবং আজকে যে কোশ্চেনটা এটা হচ্ছে অনেক বড় একটা কোশ্চেন, যে এবং কোশ্চেনটা কোথায় আছে দেখো অনেক অনেক বোর্ডে আসছে, যেমন চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড 22, ঢাকা বোর্ড আর রাজশাহী বোর্ড 21, দিনাজপুর বোর্ড 19, বরিশাল বোর্ড 17 সালে। কি বলছে, ওয়াই স্কয়ার ইকুয়াল টু 32x মাইনাসের 64 পরাবৃত্তটির নিয়মক রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই যে পরাবৃত্তটা আছে এই পরাবৃত্তটা কোন সমীকরণটাকে ফলো করে বলো তো, যে আমাদের পরাবৃত্তটা ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4ax এই রেখাটাকে এই সমীকরণটাকে মেনে চলে। তাহলে আমরা এই সব মেনে চলা মানে কি, এটা হচ্ছে একটা পরাবৃত্ত এইরকম। দেখো যদি এরকম হয় তাহলে আমরা এটাকে কি করব, এই আকৃতি, তাহলে অবশ্যই কি বলছে নিয়ামক রেখা, নিয়ামক রেখা কোন দিকে, এদিকে। এখানে যখন উপকেন্দ্র চিন্তা করি এইখান থেকে এইটুকু দূরত্ব কত এ, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত পড়ছে a,0, আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত, সেটা হচ্ছে -a। তাহলে আমরা নিয়ামক রেখার সমীকরণ কোন অক্ষের, x অক্ষের সমান্তরাল, ও অক্ষের সমান্তরাল, তাহলে x ইকুয়াল টু কত, -a, তাহলে সেই ক্ষেত্রে কি পাবো, x প্লাস a ইকুয়াল টু 0। তো আগে এখানে আমাদের x এর মানটা এর মানটা নির্ণয় করা লাগবে। তো চলো আমরা এখান থেকে নির্ণয় করে ফেলি। অতএব দেখো তো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি দেওয়া আছে, 32x মাইনাসের 64। কি বলছিলাম এক্স এর সবগুলো কি লাগবে, 1 লাগবে, তাহলে আমরা এখানে চলো ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, ওয়াই স্কোয়ার ইকুয়াল যদি আমি কি করি এখান থেকে 32 কমন নেই, তাহলে আমরা কত এক্স মাইনাসের কত 2। তাহলে এখন বলো তো এখানে যদি 4x এর সূত্র বানাইতে চাই তাহলে এর মানটা বের করবে 4 ইন্টু হচ্ছে কত 8 ইন্টু কত এক্স মাইনাসের 2, এরকম দেওয়া আছে, তাই না। এটা হচ্ছে আমরা কার মান পাইলাম, ওয়াই স্কোয়ার মান। এখানে আমরা কি করব, এখানে ধরে নেব যে কি এটাকে সমান আমাদের কত এক্স মাইনাসের 2 ইকুয়াল টু কত ধরবো, ক্যাপিটাল এক্স। তাহলে আমরা এখান থেকে সমীকরণ কি লিখতে পারবো, জাস্ট ওয়াই স্কোয়ার ইকুয়াল কত 4 ইন্টু 8 ইন্টু এক্স, এই সমীকরণটা লিখতে পারি। তো এইখান থেকে যেহেতু আমাদের কি বলছে নিয়ামক রেখার সমীকরণ, আমরা নিয়ামক রেখার সমীকরণ কি পড়ছি, নিয়ামক নিয়ামক রেখার সমীকরণ, রেখার সমীকরণ।
দেখো নিয়ামক রেখার সমীকরণ, এটা কার অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের না, তাহলে কি আসবে এক্স মাইনাসের এ, এক্স ইকুয়াল টু মাইনাসের এ, তাহলে আমরা কি পাবো এক্স ইকুয়াল টু, এক্স এর মানটা কত ধরছি এইটুকু, তার মানে কত আসবে এক্স মাইনাসের টু, এর মানটা কত, এর মানটা হচ্ছে দেখো এইট, এখান থেকে আমরা পাইছি কত মাইনাসের এইট, তাহলে আমরা এটাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে এক্স ইকুয়াল কত, যদি আমরা এটাকে সমান চিহ্ন সবগুলো যেহেতু আছে মাইনাস এইটকে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসি পড়বে, তাহলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না, প্লাসের এইট ইকুয়াল কত জিরো, তাহলে আমরা কত পাবো জাস্ট কত এক্স প্লাসের সিক্স ইকুয়াল কত, এটা হচ্ছে আমাদের কি রেখা নিয়ামক রেখার সমীকরণ। আশা করি এই ম্যাথটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো, কেমন? তো চলো পরবর্তী কোশ্চেন, এটা আমাদের সম্পূর্ণ আমি করে নেই, এখানে লেখা রাখছি, এই কোশ্চেনটা আসো। এটা বলছে, এটা কোথায় কোথায় আসছে দেখো, এটা আসছে আমাদের যশোর বোর্ড, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড, ময়মনসিংহ বোর্ড 2000 কত সালে, 21 সালে, অর্থাৎ 2021 সালে একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা বলছি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস এক্স, একটি পরাবৃত্তের সমীকরণ পরাবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত, যদি কখনো পরাবৃত্ত শীর্ষবিন্দু বইলা দেয় তাহলে আমরা কি বলছি শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দু বলে স্থানাঙ্ক কত, স্থানাঙ্ক হচ্ছে 0,0, যেহেতু 0,0 তাহলে আমরা আগে আসে এই সমীকরণটা তৈরি করে নিই, এখানে এখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাসের এক্স, এরকম আমাদের দেওয়া আছে, তাই না? এই সমীকরণটা আমরা কোনটার সাথে তুলনা করব, সেই তুলনা করার ক্ষেত্রে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এই সমীকরণের সাথে এইটা তুলনা করব, তাহলে আমরা চলো এখান থেকে আমরা কি লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আমরা এটাকে 4 বানাবো, তার মানে আগে আমরা এখান থেকে মাইনাস কমন নিয়ে নিই, জাস্ট একটা মাইনাস কমন নাও, মাইনাস কমন নিলে তাহলে কত এক্স মাইনাসের 1, এটা নিয়ে আসলাম, এইটুকু আসতেছে, তাহলে বলো তো ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু এক্স 1 বাই, দেখো 4 বেশি হয়েছে না, তাহলে 1/4 ইন্টু কত এক্স মাইনাসের 1, তাহলে আমরা এইটুকুকে কি ধরবো এক্স ধরবো। এখন বলো তো যে ওয়াই স্কোয়ার ইকুয়াল কত মাইনাসের 4x, এটার গ্রাফটা কেমন, এটার গ্রাফটা হচ্ছে উল্টা, কি বের করতে বলছে শীর্ষবিন্দু, আচ্ছা আমার ওটা কেন কাজে লাগবে না, দেখো এই বিন্দুতে আছে, এটা হচ্ছে শীর্ষবিন্দু, তাহলে আমরা এইটুকু এক্স, তাহলে আমরা অতএব লিখতে পারি, অতএব আমরা কি জানি শীর্ষবিন্দু, আমরা কি পড়ছি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কি এ, এর সমান কত পড়ছো 0,0, তাহলে অতএব আমরা কি লিখতে পারি y ইকুয়াল টু কত আসবে 0, এবং দেখো x ইকুয়াল টু, x মানে কত এই ক্যাপিটাল x ইকুয়াল কত 0, এই ক্যাপিটাল x সমান কত ধরছো x মাইনাসের 1 না, ইকুয়াল কত আসবে 0, তাহলে আমরা কি x ইকুয়াল টু কত পাবো জাস্ট একটা 1 পাবো, তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার কত হবে দেখো তো, অতএব শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দু কত আসবে এর মান কত আসবে 0,0, ওকে। তাহলে দেখো সরি এ শীর্ষবিন্দু কত পাইছো একটা, ওয়াই এর মান এক্স এর মান কত পাইছো, এক্স এর মান পাইছো কি হচ্ছে এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান কত পাইছো 0, দেখো তো এটা কোথায় আছে, অবশ্যই অবশ্যই খ নাম্বারের অপশন আনসার, তাহলে অবশ্যই আমরা কি পাবো এটা খ নাম্বার কোশ্চেন আনসার দেব। এখানে আসো, এই কোশ্চেনটা উৎকেন্দ্রিকতা কত, এখানের উৎকেন্দ্রিকতা কত সেটা বের করতে বলছে। দেখো এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছে, দিনাজপুর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড কত সালে আসছে 22 সালে আসছে, কি বলছে একটা পরাবৃত্ত দেওয়া আছে, আমি কি বলছিলাম শর্তর মাঝখানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই জায়গায় যদি এরকম থাকে এটা একটা আমরা কি পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণের উৎকেন্দ্রিকতা ই এর মানটা কত, ই এর মান হচ্ছে 1, দেখো এখানে আসো, যখন ই ইকুয়াল টু 0 তখন সেটা কি হবে বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত, আর এটা হচ্ছে আমাদের কি পরাবৃত্ত, আর এরকম যদি হয় সেটা হচ্ছে কি আমাদের কি অধিবৃত্ত, আর এই শর্তটা হচ্ছে উপবৃত্ত। আশা করি এইটুকু তোমরা মাথায় রাখতে পারবা যে এই জিনিসগুলো হলে এটা হবে। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের একটা বহু নির্বাচনী কোশ্চেন, যেমন আমরা আগে একটা ম্যাথ করলাম সেম, আগে এই যে ম্যাথটা যে করলাম এই ম্যাথের মতো করি, জাস্ট একটু ডিফারেন্ট, কি আসছে আগেরটা ছিল কি ওয়াই স্কোয়ার সমান আগেরটা হচ্ছে কি এক্স, দেখো এই কোশ্চেনটা কোথায় কোথায় আসছে চট্টগ্রাম বোর্ড 2021 সালে আসছে, তাই না? আসো আমরা এই সমীকরণটা সমাধান করে আগে, তো আমরা এই অংশটুকু কি দেওয়া আছে, এটা দেওয়া আছে যে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল কত 1 মাইনাসের ওয়াই, পরাবৃত্তটির হচ্ছে এত, পরাবৃত্তটির শীর্ষবিন্দুর এত দেওয়া আছে, উপবিন্দু দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, তাহলে চলো
আমরা যেহেতু এক্স স্কোয়ার দেওয়া, তার মানে কোন সূত্রটা পড়বে, এক্স স্কোয়ার ইকুয়াল কত 4x, অথবা এক্স স্কোয়ার ইকুয়াল কত -4x, এইটা পড়বে। এই দুইটার মধ্যে যে কোনো একটা পড়বে। তাহলে আমরা চলো এটা সমাধান করে ফেলি। এখানে টুকু আমরা দেখো এক্স স্কোয়ার ইকুয়াল কত, যদি মাইনাস কমন নেই তাহলে কত আসবে y-1। তাহলে আমরা যদি এইটাকে এরকম সমীকরণ বানাইতে চাই, তাহলে অবশ্যই আমাদের একটা কি আনা লাগবে, 4 আনা লাগবে। -4 ইন্টু, দেখো 4 বেশি হয়ে তাহলে 4 দ্বারা ভাগ করে দাও, কত y-1। তাহলে আমরা এইটুকুকে কি ধরবো, ক্যাপিটাল ওয়াই। তাহলে আমরা ধরি, যেহেতু আমরা এমসিকিউ, তো আমরা একটু বড় করেই করি, যে y ইকুয়াল টু y-1, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই। ওকে, তাহলে আমরা দেখো কি বের করতে বলছি, প্রথমে শীর্ষবিন্দু। অতএব আসো আমরা এই পরাবৃত্ত শীর্ষবিন্দুটা কত, শীর্ষ বিন্দু, আমরা পরাবৃত্তের শীর্ষবিন্দুর ক্ষেত্রে স্থানাঙ্কটা কত পড়ছি, 0,0। তাহলে অতএব দেখো আমাদের কি y ইকুয়াল টু কত আসবে, 0 না, y এর মানটা আমরা 0 বসাইলাম। আবার x, ক্যাপিটাল x ইকুয়াল টু 0, ক্যাপিটাল x এর মান কত, সরি হচ্ছে x এর মান কত আসবে, 0। দেখো আমরা এটাকে ক্যাপিটাল y না, এটা হচ্ছে x ইকুয়াল টু কত হবে, 0। এখন যদি আমরা এই ওয়াইটাকে ধরি ক্যাপিটাল ওয়াই, এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই ইকুয়াল কত, 0, ক্যাপিটাল ওয়াই এর মান কত ধরা হয়েছে, 1 ধরা হয়েছে না, ইকুয়াল 0। তাহলে আমরা কত পাবো, জাস্ট ওয়াই ইকুয়াল কত, 1, এটা আমরা পাচ্ছি। তাহলে আমরা এটার আনসারটা কি দেখো তো, শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত আসতেছে, দেখো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক কত, 0,1। তাহলে আমাদের এটা কি সঠিক না, অবশ্যই এটা ভুল। পরে আসো এখান থেকে দেখো এর মানটা কত পাইছো, এর মানটা হচ্ছে 4, এর মান কত 1/4। তাহলে আমরা কি পড়ছি, এই সমীকরণ থাকলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কত, আমরা এরকম থাকলে উপকেন্দ্রের স্থানাঙ্কটা কেমন পড়ছো বলো তো, বা আমরা এটাকে এইভাবেও রাখতে পারতাম। চলো, অতএব উপকেন্দ্র স্থানাঙ্ক, উপকেন্দ্র স্থানাঙ্ক, দেখো উপকেন্দ্র স্থানাঙ্ক এটা কোন ধরনের, এই উল্টা দিকে না, এইভাবে না, তাহলে কি আসবে 0, -এর, তাহলে দেখো তো 0, দেখো তো 0 বসালাম, এর মানটা কত, এর মান হচ্ছে -1/4। তাহলে এটাও তো আমাদের কি নেই, দেওয়া নাই। হ্যালো, হ্যাঁ আসতেছি, এই তো 5টায় বেরোবো, এই তো জনতার মোড়ে। আচ্ছা, করো, ম্যাথ করে রাখা আসতেছি। দেখো তাহলে আমরা এইটুকু পাইলাম। এখন আসো নিয়ামক রেখার সমীকরণ। অতএব নিয়ামক নিয়ামক রেখার সমীকরণ, দেখো নিয়ামক রেখার সমীকরণ কোন অক্ষের তাহলে হবে, ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই ইকুয়াল টু এ। তাহলে এর মানটা কত, ওয়াই, এর মান কত পাইতেছো, এই কোশ্চেনটা নেই ভুল আছে না? সরি, আমার এখানে একটু ভুল হয়েছে, যে আমাদের এই অংশটুকু যে উপকেন্দ্র, আচ্ছা দেখো এই কোশ্চেনটা আমার হচ্ছে ভুল হয়েছে সমাধান। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। কি বলছে, এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছে দেখো, সিলেট বোর্ড 2021 সালে আসছে। কি বলছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12 হচ্ছে এক্স, পরাবৃত্তটি
3, বিন্দুগামী হলে পরাবৃত্তটির উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? আমরা উপকেন্দ্রিক লম্বর দৈর্ঘ্য বলে আমরা কি জানি পরাবৃত্তর ক্ষেত্রে সেটা কত 4a মডুলাস অফ 4a। তাহলে আমরা এইখান থেকে আগে এর মানটা বের করা লাগবে, তাই না? এর মানটা বের করা লাগবে। তাহলে এটা আবার কত বিন্দুগামী বলছে? এত বিন্দুগামী মানে কি সিদ্ধ করবে। তাহলে এখানে বসাও y স্কয়ার ইকুয়াল টু কত? y স্কয়ার ইকুয়াল টু কত? 12ax। তাহলে আমরা x এর জায়গায় কত, y এর জায়গায় কত হবে? -2 হোল স্কয়ার ইকুয়াল কত? 12 ইন্টু a ইন্টু x এর মান কত? 3। তাহলে আমরা কত পাইতেছি বলো তো? হচ্ছে 4, আর এই পাশে কত পাইতেছি সেটা হচ্ছে 36 ইন্টু কত a। তাহলে আমরা যদি করো তাহলে 4/36 ইকুয়াল a, এর মান কত কাটে গেল? 9। তাহলে আমরা কত পাইতেছ? a ইকুয়াল টু 1/9। তাহলে দেখো তো আমরা y স্কয়ার ইকুয়াল টু কত পাইতেছি? y স্কয়ার ইকুয়াল টু 12 ইন্টু কত? হচ্ছে 1/9x, এটা না? তাহলে একটু কাটাকাটি করো, কত 3 দ্বারা কাটো 3, আর এখানে কত 4। তাহলে আমরা কত 4 ইন্টু কত 1/3 ইন্টু কত x, এইটুকু পাইতেছি। এখন আসো আমরা উপকেন্দ্রিক লম্ব দেখব। অতএব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য কত? 4a। দেখো যেহেতু লম্বের দৈর্ঘ্য 4a হয়, তাহলে আমরা এখান থেকে 4 ইন্টু এর মান কত পাইছি? 1/3। তাহলে দেখো তো যেহেতু এইটাকে আমরা এই পাশে গুণ করে দিতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি? 4/3। এটা হচ্ছে আনসার। আর আশা করি এইটুকু তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তো এটা আসো, এটা আমাদের কোথায় আসছে? সিলেট বোর্ড হচ্ছে কত 23-এ আসছে, এবং এটা দেখো একদম সহজে করে দেওয়া আছে, জাস্ট একটু ক্যালকুলেশন করা লাগবে। কি দেওয়া আছে সমীকরণটা? যে এক্স মাইনাসের 2 হোল স্কোয়ার ইকুয়াল কত? 16 ইন্টু ওয়াই প্লাসের 3, এটা দেওয়া আছে। তাহলে আমরা এইটুকু কি ধরবো? এক্স, আর এটাকে কি ধরবো? ওয়াই। তো চলো, অতএব আমরা কি বের করবো? উপকেন্দ্র বের করবো না? উপকেন্দ্র দেখো এই কিরকম সমীকরণ, যে এক্স স্কোয়ার ইকুয়াল কত? 4ay, এই সমীকরণটা পড়তেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের চিত্রটা কেমন ছিল? এরকম ছিল। তাহলে দেখো এখানে উপকেন্দ্র, উপকেন্দ্রের মান কত? এস, এস এর মানটা আমরা বসাবো। এস এর মান কত? 0, যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত অক্ষ, তাহলে আমরা a 0, তাহলে আমরা এইটুকু পাইতেছি না। তাহলে আমরা এই অংশটুকু যদি হয়, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? উপকেন্দ্র স্থানাঙ্ক, উপকেন্দ্র, উপকেন্দ্র এস এর মান কত? 0, a। দেখো তো এখানে এর মানটা কত পাবা বলো তো? 16। তার মানে 4 ইন্টু 4y, আর এই পাশে কত? এক্স স্কোয়ার। এই সমীকরণটা পাচ্ছ। তাহলে এর মান কত? 4। তাহলে আমার অতএব আসে এক্স, এক্স এর মান কত? 0। এক্স এর মান কত? এক্স মাইনাসের 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্স ইকুয়াল টু কত? 2। আবার ওয়াই কত? ওয়াই ইকুয়াল টু a। ওয়াই সমান কত ধরছো? যে ওয়াই প্লাসের 3, এর মান কত? 4। তাহলে আমরা কত পাবা? ওয়াই ইকুয়াল টু কত আসবে? যে 4 মাইনাসের 3 ইকুয়াল কত আসবে? 1। তাহলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক কত পাইতেছি বলো তো? এই এস এর মানটা পাইতেছি, যে এক্স এর মান 2 এবং কি ওয়াই এর মান 1। তাহলে এটার আনসার কত হবে? 2 আর 1। তাহলে এক নাম্বারটা আমাদের কি সঠিক। তারপর আসে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখাটা কোথায় হবে? এ অক্ষ বরাবর হবে। কতটুকু দূরত্ব? ওয়াই সমান এ, ওয়াই সমান এ, এ না মাইনাসের এ হবে, সরি। ওয়াই ইকুয়াল টু, যেহেতু ঋণাত্মক দিকে গেছে তার মানে কি মাইনাসের এ। তার মানে ওয়াই সমান কত ধরছো বলো তো? ক্যাপিটাল ওয়াই না? ওয়াই ইকুয়াল টু কত? মাইনাসের এ। ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে ওয়াই প্লাসের 3 ইকুয়াল কত? এর মান কত? মাইনাসের 4। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ওই পাশে নাও ওয়াই ইকুয়াল টু, দেখো তো ওয়াই মাইনাসের 7, কিন্তু এটা কি প্লাসের 7। তাহলে দেখা আসবে কত? মাইনাসের 4 মাইনাসের 3 ইকুয়াল কত? ওয়াই ইকুয়াল টু মাইনাসের 7। সরি, হ্যাঁ, এখন যদি আমরা এটাকে এইভাবে লিখি তাহলে কি ওয়াই প্লাসের 7 ইকুয়াল টু 0। ওকে। তারপরে বলছে অক্ষের সমীকরণ। এটা কোন অক্ষের উপর অবস্থিত আছে? এক্স ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাই না? যদি এই অক্ষটা চিন্তা করো তাহলে অক্ষের সমীকরণটা কি? এক্স সমান কত? 0। তাহলে এক্স সমান যেহেতু 0, এক্স এর মানটা কত বলো তো? এখানে এক্স এতটুকু, এক্স সমান কত? এক্স মাইনাসের 2। তাহলে আমরা অতএব লিখতে পারি অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণ তাহলে কি? এক্স ইকুয়াল টু কত? 0। তাহলে এক্স এর মান কত? এক্স মাইনাসের 2 ইকুয়াল কত আসবে? 0। তাহলে আমরা এটাই আনসার। দেখো তো কয়টা সত্য হয়েছে?
হচ্ছে 1 নাম্বার শর্ত হয়েছে আর 3 নাম্বার শর্ত হয়েছে, কিন্তু 2 নাম্বারটা কি একটু ভুল হয়েছে, সেখানে কি মাইনাস থাকলে এখানে প্লাস থাকলে হয়ে যেত। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আনসারটা কি হবে? 1 আর 3 খ নাম্বার। সহজ একটা কোশ্চেন এটা আসছে। দেখো এটা কুমিল্লা বোর্ড আসছে 21 সালে। এই কোশ্চেনটা বলছে উপকেন্দ্রিক কি, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, অক্ষর সমীকরণ কত, তারপর হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ কোনটি। এখন দেখো এইটা আমাদের কোন অক্ষের সমান্তরাল, এক্স স্কোয়ার ইকুয়াল কত 4ay, এইটার সাথে। তাহলে এইটা সবসময় কোন অক্ষের উপর অবস্থিত, অক্ষের হচ্ছে এক্স অক্ষের, ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত, অক্ষের উপর। তাহলে দেখো ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে এক্স সমান কত 0। তাহলে আমরা কি প্রথমেই দেখো এই 2 নাম্বারটা ক্রস। চলো আমরা উপকেন্দ্র, তাহলে এইখান থেকে উপকেন্দ্রটা বের করব। তাহলে আমরা কি পাইছো, এক্স স্কোয়ার ইকুয়াল কত 2y, তাই না? তাহলে দেখো এক্স স্কোয়ার ইন্টু এটাকে যদি 4 ইন্টু আমরা কি লিখতে পারি 2/4y, আমরা কি করলাম এই সমীকরণ বানানোর চেষ্টা করলাম। তাহলে দেখো তো এর মান কত পাইতেছো, এর মান পাইছো 2/4, বা আমরা এটা কাটাকাটি করলে আমরা কত পাবো 1/2, এতটুকু পাইতেছি। কি বের করতে বলছো, উপকেন্দ্র স্থানাঙ্ক। যদি আমি চিত্রটা একটু আঁকাই ফেলি, যে এরকম চিত্র, তাহলে উপকেন্দ্রটা কোথায় আছে, ওয়াই অক্ষের উপর অবস্থিত। ওয়াই অক্ষের উপর অবস্থিত উপকেন্দ্রের স্থানাঙ্ক কত 0,a, তাই না? আর নিয়ামক রেখাটা কোথায় আছে, বিপরীত দিকে, তার মানে কোন দিকে গেছে, মাইনাসের এতে আসছে, মাইনাসের এ। তাহলে এখন চলো উপকেন্দ্র, উপকেন্দ্র আমরা এক্স ইকুয়াল টু কত করছি, এক্স আর ওয়াই, এটার মান কত, একটা বলছি কত 0 আর এটা হচ্ছে কত এ। এটা কোন জন্য, এটা হচ্ছে আমাদের যখন এই যে এক্স স্কোয়ার ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, তাই না? তাহলে আমরা চলো এইখান থেকে বের করি, এক্স সমান কত বলছো, এক্স ইকুয়াল কত 0 আসতেছে, তাই না? এবং ওয়াই ইকুয়াল টু কত, এ, ওয়াই ইকুয়াল টু এ। দেখো ওয়াই এর মান তো জানি না, এর মান কত জানি, এর মান জানি 1/2। তাহলে আমরা কত পাইতেছি, যে উপকেন্দ্রের স্থানাঙ্ক এস এর স্থানাঙ্ক কত পাইতেছি, একটা পাইছি 0 আর একটা পাইছি কত 1/2। তাহলে এইটুকু আমরা পাই। তাহলে এটা কোথায় আছে দেখো, 1 নাম্বার আছে, এটা সত্য। তারপর 2 নাম্বার নিয়ামক রেখার সমীকরণ, অতএব নিয়ামক, দেখো এই কোন বরাবর গেছে, ওয়াই বরাবর গেছে, নিয়ামক রেখার সমীকরণ, তাহলে আমরা কি ওয়াই ইকুয়াল টু কি ঋণাত্মক দিয়ে গেছে না, মাইনাসের। তাহলে দেখো তো ওয়াই ইকুয়াল টু মাইনাস, এর মান কত করছে 1/2 না, তাহলে এই পাশে গুণ করে দাও, তাহলে কত 2y, এই মাইনাসটাকে এই পাশে নিয়ে এসে প্লাসের 1 ইকুয়াল কত 0। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, দেখানো হয়েছে, এই অংশটুকু দেওয়া আছে। তো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। এটা আমার কমপ্লিট করানো কোশ্চেন। আচ্ছা এই কোশ্চেনটা আমার কমপ্লিট করানো, তাই আনসারটা বলতে পারতেছি না। হ্যাঁ আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে, আমি নেক্সট লেকচারে এইটার টপিকটা দিয়ে দেব, নেক্সট লেকচার। অর্থাৎ হচ্ছে আমাদেরকে এটা হচ্ছে গেল 40 মিনিটের মতো লাগবে। 40 মিনিটে মোটামুটি কতগুলো এমসিকিউ দেখাবো, হচ্ছে না 40 মিনিট লাগবে না, 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এটা একদম শেষ করে দেবো। আশা করি এই পর্যন্ত তোমরা সবাই সবকিছু ক্লিয়ার হয়েছে, সবকিছু বুঝতে পারছো, এন্ড তোমাদের কাছে ইজি মনে হবে আশা করি এগুলো। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাও। আর হচ্ছে হ্যাঁ, তুমি তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা। আর হচ্ছে আমার পরিচয় হচ্ছে আমি সুজন, যেহেতু আমার থাম্বনেলে দেখতে পারছো। আর যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখছো তারা অবশ্যই কি করবা, অনেক লাকি। আর হ্যাঁ, তুমি তোমার ক্লাস শেষে কমেন্ট করে যাও। তারপর সবার জন্য শুভকামনা রইল, ভালো থাকো, আসসালামু আলাইকুম।